আচ্ছা, তো প্রোফাইল পিকচারটা ট্রাই করবেন যাতে একটু বোঝা যায় যে আপনি আসলে প্রফেশনালি কাজ করেন, বা দেখে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল পারসন। কারণ একটা ক্লায়েন্ট যখন গুগল এডসে, ধরেন তার বাজেট মান্থলি $3,000 হতে পারে, আর বেশি হতে পারে, কম হতে পারে। তো সে আসলে এমন একজন লোক খুঁজবে যাকে দেখলে আসলে প্রফেশনাল মনে হয়। আই এম নট সেইং যে আপনার প্রোফাইল পিকচারটা প্রফেশনাল না, বাট এটা যদি আরেকটু ভালো করা যায় তাহলে আরো বেটার হবে। হ্যাঁ, আচ্ছা। টাইটেল, ওকে। হ্যাঁ, বলেন। জি, না সমস্যা নেই ভাই, বলেন, শুনতেছি, জি। আচ্ছা, টাইটেল ঠিক আছে, উইচ ইজ গুড। আপনি স্পেসিফিক একটা বিজনেস টার্গেট করছেন, উইচ ইজ রিয়েলি গুড। কারণ আমরা যেটা ভুল করি, আমরা সবসময় এই টাইপের দিই যে গুগল অ্যাডস এক্সপার্ট। এখন গুগল অ্যাডস এক্সপার্ট এজ এ বিগিনার হিসাবে আমি যদি দেই, তাহলে ধরেন আরও যারা গুগল অ্যাডস এক্সপার্ট আছে অলরেডি, আপওয়ার্কে হয়তো $50,000 আর্ন করছে বা আরও বেশি। আপওয়ার্কে এমনও পার্সন আছে যারা হচ্ছে $1 মিলিয়ন আর্ন করছে গুগল অ্যাডস নিয়ে কাজ করে। হ্যাঁ, তো আমরা যদি ভাই স্ক্রিন দেখা স্পেসিফিক, যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না ভাই, দেখতে পাচ্ছি না। কি আমার সমস্যা কিনা বুঝছি না, সবাই কি দেখতে পাচ্ছি না। আচ্ছা, জি ভাই, এ- আপনাকে সিগন্যাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক মাত্র আছে। এখন এখন দেখা যাচ্ছে। ওকে, জি জি জি। জি ভাই ওকে। ঠিক আছে। তো আমরা যেটা ভুল করি যে আমরা মানে এইভাবে দিই যে গুগল এডস এক্সপার্ট। তো গুগল এডস এক্সপার্ট দিলে হয় কি, ধরেন যারা এই আপওয়ার্কে অলরেডি এস্টাবলিশ ফ্রিল্যান্সার আছে, তাদের সাথে আমাদের কম্পিটিশন করতে হয়। হ্যাঁ, তো রাদার দেন আমরা যদি একটা ছোটো মাইক্রো নিশ সিলেক্ট করি, হতে পারে লোকাল সার্ভিস বিজনেসের যে কোনো একটা আপনার সার্ভিস হতে পারে। হ্যাঁ, রুফিং বলেন, প্লাম্বিং বলেন, বা লকস্মিথ বলেন, এই টাইপের। তো এখানে আপনি যেহেতু সার্ভিস বেসড বিজনেস নিছেন, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা এবং লিডস কলস, এটা সি বড় ইয়ে দিতে হবে, আপার আব্বু, কেসের, এটা তুমি আগে। ফোন দেখবা আমার, হ্যাঁ? এটা লেখা শেষ হলে আমি একটু আ- আমার লিঙ্ক শেয়ার দেবো। আচ্ছা, দাঁড়ান, একটু মিউট করে ফেলতে হবে আপু। স্টার্টিংটা ঠিক ছিল এখানে। হ্যাঁ, আর এই যে জিনিসগুলো দিছেন, এটা আসলে আসলে তেমন একটা ম্যাটার করে না। ক্লায়েন্টের যদি আপনার ধরেন ই কমার্স বিজনেস হয়, বা আপনি তো সার্ভিস বেস বিজনেসের জন্য আসলে অ্যাড রান করবেন, তো সেইখানে আসলে আপনি পিপিসি রান করেন আর ডিমান্ড জেন রান করেন, ওইখান থেকে আসলে ক্লায়েন্টের মাথা ব্যথা নাই। ক্লায়েন্টের মাথা ব্যথা হচ্ছে তার সার্ভিস থেকে, বা তার হচ্ছে লিড দরকার। তার সার্ভিস বেস বিজনেস, তার হচ্ছে বেশি বেশি লিড দরকার এবং কোয়ালিফাইড লিড দরকার। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা করি জি আর কি, যা আমরা সবসময় দিই যে আমি পিপিসি ক্যাম্পেইন রান করি বা আমি পারফরমেন্স ম্যাক্স রান করি, এটা আসলে ক্লায়েন্ট খোঁজে না। ক্লায়েন্ট দেখে যে আপনি লকস্মিথের জন্য আগে কাজ করছেন, তার মানে হচ্ছে এখন ক্লায়েন্টের লকস্মিথ বিজনেসের জন্য আসলে এড রান করতে হবে। তো ক্লায়েন্ট দেখবে যে আপনার মানে তার যে স্কিল সে খুঁজতেছে, স্কিল ফর ফ্রিল্যান্সার, তো দেখবে যে ওইটা আপনার সাথে ম্যাচ করছে। বা আপনার হয়তো এখানে একটা কেস স্টাডিজ লিখে রাখছেন যে আমি লকস্মিথ বিজনেসের জন্য আগে এড রান করছি এবং লাস্ট 6 মান্থে তাদের আমি ধরেন ওদের সিপিএল বেশি ছিল, ধরেন $85 ছিল সিপিএল, আমি ওইটা কমায়া ধরেন $45 নিয়ে আসছি। বা ধরেন লাস্ট মান্থে আমি 500টা কোয়ালিফাইড লিড নিয়ে আসছি, সাপোজ। এই জিনিসগুলো আমাদের ডেসক্রিপশনে দিতে হবে। এইটা হচ্ছে অল্ড স্টাইল। আমরা 2023-এ বা 24-এ এগুলো অনেক ভালো কাজ করতো, যে আমরা হচ্ছে এটাকে জেনারিক ইয়ে বলে আর কি, ডেসক্রিপশন, যে আমি এটা করি ওইটা করি, কিন্তু আমার কোনো রেজাল্ট নাই এখানে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি। এবং এইটা মানে আমরা আউটপুট নিয়ে কথা বলবো, আউটপুট প্লাস এক্স্যাক্টলি, রেভিনিউ। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা আউটপুট নিয়ে কথা বলবো। আমরা আসলে কি করতে পারি ওইটা ওইটা নিয়ে কথা বলবো। আমরা কি করি ওইটা আসলে ক্লায়েন্টের মাথা ব্যথা না। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি পুরো প্রোফাইলই আপনার আমি দেখতে পাচ্ছি যে জেনেরিক প্রোফাইল। আপনি কি সার্ভিস দেন এটা আসলে লিখে রাখছেন, কিন্তু ক্লায়েন্টের সার্ভিস দরকার নাই, ক্লায়েন্টের হচ্ছে তার লিড দরকার। আর ই কমার্সের যদি কোনো ক্লায়েন্ট হয় তাহলে তার সেল দরকার। ঠিক আছে? তো এইগুলা স্টোরি টাইপ লেখা ট্রাই করবেন। এইটা আগে চলতো, আগে অনেকেই কাজ পাইছে এটা দিয়ে, কিন্তু এগুলো আসলে এখন তোমার একটা কাজ করে না। ঠিক আছে? এবং অনেক লম্বা প্রোফাইল, এত লম্বা প্রোফাইল আসলে ক্লায়েন্টেরও দেখার সময় নাই। আপনি যদি এতটুকু লেখেন, যেমন ধরেন, বা একটু নিচে, হ্যাঁ, তাহলে এতটুকু ধরেন এক্স করলে আসলে দেখা যায় কি এখানে আছে এর ভিতরে। ঠিক আছে? আর এখানে এত ল্যাঙ্গুয়েজ, এটা আসলে আপনি কি জানেন নাকি সব ল্যাঙ্গুয়েজ? মানে কনভার্সনাল পারি, মানে কনভার্সেশনাল, ফ্রেঞ্চও পারেন? মানে গুগল ট্রান্সলেট দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে।
বাট আমি এটা সাজেস্ট করি যে শুধু ইংলিশই থাক। আর অনেক সময় দেখা যায় যে সাপোজ একজন ফ্রেঞ্চের ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো, পরে ওইটা আপনি ল্যাঙ্গুয়েজ বুঝলেন না ইয়ে করতে গিয়ে, তখন আবার ঝামেলা হয়ে যায়। ওকে। বাট যদি বোঝেন ইটস ফাইন। আচ্ছা, তো এই গেল হচ্ছে আপনার এখানে স্টোরি টাইপ লিখবেন যে আমরা আসলে কিভাবে আমি সেল জেনারেট করছি, আমি আসলে লিড কোয়ালিফাইড নিয়ে আসছি, বা ওদের কস্ট পার লিড কমাইছি, সিপিসি আগে বেশি ছিল ওইটা কমায় আনছি, আমার কনভার্সন কত পার্সেন্ট বুস্ট হয়েছে, দিস কাইন্ড অফ থিংস। ঠিক আছে? ওকে। আর এখানে স্ক্রিনশট দিছেন, বিফোর আফটার দিলে অনেকটা মানে এটা থেকে একটা আউটপুট পাওয়া যায়। প্লাস হচ্ছে এই যে এখানে আপনি কত কনভার্সন আনছেন, এটা কতদিনের কনভার্সন এখানে দেখা যাবে না? আচ্ছা, জানুয়ারি। লাস্ট 30 আচ্ছা, লাস্ট 30 ডেজে এই যে আপনি 1400 কনভার্সন আসছেন, এটা কিভাবে আনছেন? এটার তো একটা স্ট্র্যাটেজি আছে, তাই না? যে আমি এইভাবে রান করছি আগে, আর ওকে। পরে হচ্ছে ধরেন এই ইস্যু ছিল, পরে আমি ওইটা অপটিমাইজ করছি, অডিট করছি, বা ধরেন ক্লায়েন্টের আগে কিছু অ্যাড রান করছে, পরে ওইটা থেকে ওদের কস্ট পার লিড অনেক বেশি ছিল, ওইটা আমি কমাইতে আমার স্ট্র্যাটেজি কি ছিল, ওই টাইপের কেস স্টাডিজ অ্যাড করবেন এখানে পোর্টফোলিওতে। ঠিক আছে? ওকে। ওকে। মানে সিনারিওটা কি ঘটছে। সিনারিওটা বলতে এটাকে তো কেস স্টাডিজ বলে, সিনারিও বলতে পারেন, বাট এইটাকে আসলে কেস স্টাডিজ বলে। হ্যাঁ, ধরেন ওই কাজটা করতে বা ওই রেজাল্টটা আউটপুটটা আনতে আসলে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল। ঠিক আছে? ওকে। আচ্ছা, এইখানে ক্যাটালগ এড করছেন, ভালো। জি জি। আচ্ছা, এইখানে একটু ডেসক্রিপশন গুলো লিখতে হবে ম্যানুয়ালি আর কি, এই যে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, হ্যাঁ। ওকে। ওকে। এবং ওই যে রেজাল্ট ওরিয়েন্টেড, নট লাইক যে আপনি সার্ভিস দেন। বিষয়টি বুঝতে পারছেন? ওকে। ওকে। জি। মানে ক্লায়েন্ট তো আর আপনার সার্ভিস কিনতে আসে না, ক্লায়েন্ট কিনতে আসে যে আপনি ওর ওর যে বিজনেস, ওইটা বুঝে আপনি আসলে মানে ওই বিজনেসে আপনি ভ্যালুয়েট করবেন। হ্যাঁ, সার্ভিস বেস বিজনেস হলে আপনি ধরেন এখানে কোয়ালিফাইড লিড আনবেন, ই কমার্স হলে কম টাকায় আপনি ওখানে বেশি সেলস জেনারেট করবেন। ঠিক আছে? কম অ্যাড স্পেন্ড করে আর কি। আমরা যেটা করি, আমরা হচ্ছে ফেসবুকে স্ক্রিনশট দিই যে আমি লাস্ট মান্থে এত স্পেন্ড করছি। স্পেন্ড জিনিসটা তো আসলে মানে এখানে ওইটা থেকে আসলে ইয়ে নেওয়ার কিছু নাই, ক্রেডিট নেওয়ার কিছু নাই স্পেন্ড করে, তাই না? আপনি রেজাল্ট কি নিয়ে আসছেন ওইটাই ফ্যাক্ট। তো জি জি। জব নাই আপনার, তাই না? ওকে। কবে খুলছেন আপওয়ার্ক অ্যাকাউন্ট? না, নাই। আমি বছর খানিক হবে। আমার কিছু আউট অফ মার্কেট প্লেসে কাজ করা হতো। তো এরপরে আমি আসলে অনেকগুলো নক পাইছিলাম, তো কনভার্ট করতে পারি নাই। আর দুইটা মিটিং করছিলাম, একটা কনভার্ট হয়ে গেছিল, বাট ওই প্রোফাইল নিউ ছিল। আমি পরবর্তী রিপ্লাই যে দেখি ওনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এগুলা কি ডিরেক্টলি মেসেজ নাকি কাভার লেটার থেকে? না না না, কাভার লেটার থেকে বিট করছিল। আচ্ছা, আর কেউ কাউকে দিচ্ছেন নাকি এখানে? কাভার লেটার গুলো একটু দেখে দিবেন ভাই, কষ্ট করে। কাভার লেটার দেখাতে হলে তো আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে। আহ তাহলে আমি কি চিন্তা করব? হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা, কার যেন মাইকটা, আচ্ছা মাইকটা মিউট করে ফেলেন যাদের কথা বলা দরকার নাই। যারা কথা বলবেন না মাইকটা মিউট করে ফেলবেন, যখন কথা বলা দরকার হবে তখন মাইক আনমিউট করে কথা বলবেন। উম, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছি আপনার। আপনি ইয়েতে যান, ওই আপনার, হ্যাঁ এখান থেকে এই যে যেটা বিউ হয়েছে এটা ওপেন করেন তো। আর দুইটা ইয়ে বিউ হয়েছে তাই না? আগস্ট 4 একটা বিউ হয়েছে, দুইটাই ওপেন করেন। যখন আপনার প্রপোজাল বিউ হবে, হ্যাঁ ওইখান থেকে যখন মেসেজ পাবেন না, তখন জি বুঝবেন যে আপনার কাভার লেটারটা ভালো ছিল, কিন্তু হয়তো আপনার প্রোফাইলে কোনো একটা ইস্যু আছে, হয়তো প্রোফাইল পিকচারটা দেখে আসলে প্রফেশনাল মনে হয় নাই, বা আপনার ডেসক্রিপশন টাইটেল দেখে হয়তো জেনেরিক মনে হয়েছে। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট এখান জি থেকে জি। আসলে বাউন্স ব্যাক করছে। হ্যাঁ, আর যখন দেখবেন যে আপনার প্রোফাইল ভিউ হচ্ছে না, তার মানে হচ্ছে
আপনার কাভার লেটারের সমস্যা। হ্যাঁ, আচ্ছা। হুম। I have done 30 plus home service Google Ads project till now. We need a lead generation partner who can consistently bring qualified home service leads. স্টার্টিংটা ভালো ছিল। আচ্ছা, এইখানে এইভাবে স্টার্ট করা যায় না যে হাই ক্লায়েন্টের নেম লিখে বা ক্লায়েন্টের নেমটা ছিল না, আমি পাই নাই। না থাকলে ধরেন হে দেয়ার বা হাই দেয়ার এরকম, ঠিক আছে? বাট ওভারঅল আপনার কাভার লেটারটা ভালো ছিল, এটা থেকে আপনি মেসেজ পাইছেন তাই না? তারপর ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা শেষ করি। উনি কি চলে গেছে নাকি? ভাইয়া কারেন্ট চলে গেছে, ও, এক্সট্রিমলি সরি। ইলেকট্রিসিটি ইস্যু। আচ্ছা, জাহিদ ভাই বলেন, আমরা মানে ব্যাক ও- করবো। ওই ওই ভাইয়ার ইটা দেখলাম, ওই ক্লায়েন্টের যে একটা হিস্টোরি দেখলাম, হ্যাঁ। ওইখানে ক্লায়েন্ট দেখলাম $267 স্পেন্ড করছে, আপনি 23 জন হায়ার করছে। ও, এটা আপনি ফলো করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান ক্লায়েন্ট তাই না? আচ্ছা, এটা এই না, এইগুলা হ্যাঁ কিন্তু ভাইয়া বেশিরভাগই আপনি রিভিউ সেল করে না, হ্যাঁ, কাইন্ড অফ, হ্যাঁ। এইগুলা কিন্তু সেই সেই ক্লায়েন্ট আর কি। সাউথ এশিয়ান কান্ট্রিজ থেকে যদি এই টাইপের ক্লায়েন্ট হয়, আপনারা ট্রাই করবেন অ্যাভয়েড করার জন্য। কারণ একটা কাজ কষ্ট করে, মানে ওইটাতে তো আপনার বিট করতে প্রপোজাল, আপনার কানেক্ট খরচ হইতেছে, ওইটা কাজটা নেবেন, মিটিং করবেন, কষ্ট করে কাজটা করবেন, পরে ক্যান্সেল হলে আপনার ধরেন মোটামুটি সবই এখানে বৃথা। প্লাস যদি ক্লায়েন্টের সাথে আপনার হয়, যা ঝামেলা হয়, ওখান থেকে ধরেন একটা ব্যাড ফিডব্যাক পাওয়ারও থাকে। তো ফার্স্টের দিকে ট্রাই করবেন যাতে ওই সাউথ এশিয়ান ক্লায়েন্ট যারা আছে একটু অ্যাভয়েড করার জন্য। বা সাউথ এশিয়ানের মধ্যে সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, জাপান, এই টাইপের কান্ট্রিজগুলো একটু করতে পারেন আর কি। হ্যাঁ, কারণ একটা ফিডব্যাক ফার্স্টে যদি আপনার ওকে আসলে ওকে। ধরেন বাজে একটা ফিডব্যাক পড়ে, তাহলে তাহলে ওইখান থেকে আসলে প্রোফাইলটা বা ওইখান থেকে ওভারকাম করাটা অনেকটা হার্ড আপওয়ার্কে। জি। বুঝতে পারছেন? ওভারঅল আপনার কাবা লেটারটা ভালো ছিল, দ্যাটস আপনি নক পাইছেন। ওইখানে আপনি হাই দেয়ার দিয়ে শুরু করবেন আর কি, যদি ক্লায়েন্টের নাম না ওকে পান। হার্ড। আর যদি ক্লায়েন্টের নাম পান তাহলে ক্লায়েন্টের নাম লিখেই এখানে শুরু করবেন। ওকে ওকে, এই কাভার লেটার আসলে ইমপ্রুভ করছি আপনার পিডিএফ পড়ে, আর ওই যে আপনি একটা রিসেন্টলি 8 মিনিট একটা ভিডিও আপলোড করছেন ইউটিউবে, তো আচ্ছা ওইগুলো দেখে আর কি ইমপ্রুভ করা। আচ্ছা 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 অন্তর আচ্ছা, ভাই, অন্তর ভাই আপনি জি। একটু স্ক্রল করে একটু নিচে নামান তো ভাই, একটা জিনিস দেখবো একটু। সরি। তারপর ভাই, নো হ্যাঁ, প্রবলেম নো প্রবলেম। আরেকটু স্ক্রল করেন, মানে ক্লায়েন্টের এই এর আগে উনি জব গুলা যে করছে, হায়ার করছে, ওই ওই ও আচ্ছা হিস্ট্রি। আচ্ছা 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 আচ্ছা, জি আমি বুঝতে পারছি। ভাই এই যে এখানে। হ্যাঁ এ তো রিভিউ সেল করে, দেখেন সব $10 $10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ। হুম বাট আপনার অনেক সময় ইন্ডিয়ান পাকিস্তানি ক্লায়েন্টেরই বাজেটই থাকে $5। বুঝতে পারছেন? হুম 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 আমি ধরলাম যে সে রিভিউ সেল করে, কিন্তু দেখেন যে অনেক সময় এদের বাজেটই হয় $5। হুম। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, সাইফুল এটা ভাই একটা ঘটে কথা, আপওয়ার্কে? সাইফুল ভাই একটা কথা কিন্তু বলছে, এটা ঠিক যে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আমাদের এগুলা অ্যাভয়েড করাটাই ভালো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার সম্ভবত ইন্ট্রো ভিডিও নাই আপওয়ার্কে, তো ইন্ট্রো ভিডিওটা এখন জি জি। অনেক, হ্যাঁ ওইটা অ্যাড করে ফেলবেন আপওয়ার্কে, তাহলে মোটামুটি কমপ্লিট। এবং ওই যে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে আপনার মানে ইয়ে ওভারভিউগুলো দিবেন আর কি। ওকে হ্যাঁ, ওকে, ওকে, এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে এটা দিব। হুম, প্রোফাইল পিকচার চেঞ্জ করবো, তারপর জেনেরিক বাদ দিয়ে আউটকাম বেস কথা বলবো, এক্স্যাক্টলি কি কি স্ট্র্যাটেজি ছিল এক্স্যাক্টলি। এইটা। হুম, আর কাভার লেটারে কি কি ইমপ্রুভ করা যেতে পারে নাকি, এই যে কাভার লেটারেও এই টাইপের যে এই আপনি টাইপের। আসলে ক্লায়েন্টের ওই যে পিডিএফটা তো পড়ছেনই, ওইটাতে কি জি বলতেছি জি। যে ক্লায়েন্টের ইস্যু কি, আপনি হুম হুম আসলে ক্লায়েন্টকে কি সার্ভিস দিবেন, আপনার প্ল্যান কি। আর ধরেন আপনি আগে যে 2-4টা কাজ করছেন বা 10টা 20টা বিজনেসে হেল্প করছেন, ওই জিনিসটা মেনশন করবেন। হুম। এবং নাম্বারস থাকবে যে আমার এত% আমি আসলে তোমার বিজনেসের জন্য আমি এত% সেলস বুস্ট করতে পারবো, বা ধরেন এত% আমি তোমার লিড জেনারেশন বেশি করতে পারবো। হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র। ঠিক আছে? জি 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 জি। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে অনেক এজেন্সি হচ্ছে জব পোস্ট করে, তো নিউবি হিসেবে আসলে ওইগুলোতে অ্যাপ্লাই করা উচিত হবে কিনা? হ্যাঁ, উচিত হবে। আপনি যদি জব ভালো হয় তাহলে তো অবভিয়াসলি অ্যাপ্লাই করবেন। যদি এখান থেকে একটা ভালো চান্স পান, একটা জবই তো আপনার আসলে এখান থেকে আপওয়ার্কে ক্যারিয়ার চেঞ্জ করতে পারে ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা।
তাহলে মনে হয় না আমার কিছু বাকি আছে। যদি হেল্প লাগে তাহলে তো ইনশাল্লাহ আমি আপনার পেইডিয়াতেও আছি, জয়েন হয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, তাহলে দেখা হবে, কথা হবে পরে আর কি। ওকে 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 ওকে, ব্রাদার। তাহলে আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। জি, হ্যাঁ, অফকোর্স। আসসালামু আলাইকুম। আসসালাম। তারপর ভাই আমার আমার প্রোফাইলটা দিছিলাম। আচ্ছা, এখানে একটা প্রোফাইল আসছে, এটা দেখে ফেলি তাহলে আপনারটা দেখো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। নাহলে আপনারাই শেয়ার করবেন, আমি এখান থেকে দেখবো, মানে সমস্যা নেই। আর সবাই যদি সেম স্ট্র্যাটেজি ফলো করেন তাইলে তো আপনারাও একটু ক্রিয়েটিভ থিঙ্কিং করবেন যে ভাই এটা বলছেন, বা আমরা আসলে এখানে আরো কি অ্যাড করতে পারি। হয়তো দেখবেন আপনারা আরো ভালো কিছু পাবেন। ঠিক আছে। আচ্ছা, ইয়ে ভাই। আহ, এটা আমার এমডি হ্যাঁ, আখতারুজ্জামান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার প্রোফাইল পিকচারটা আর একটু ভালো করতে হবে আর কি। ধরেন এটা তো একটু ইয়ে হয়ে গেছে আর কি, ডার্ক টাইপের। হ্যাঁ, বোঝাও যায় না তো বেশি ইয়ে। ঠিক আছে। আচ্ছা, মানে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে এই যে দেখেন, এখানে আপওয়ার্ক একটা ব্লগ আছে, যে আপওয়ার্ক প্রোফাইল পিকচার, পিকচার এক্সাম্পলস। এটা আমি দেই সব সময় এখানে ইয়েতে, যে আসলে আপওয়ার্কে আপনার প্রোফাইল পিকচারটা কিরকম হবে। আচ্ছা, এইটা সম্ভবত না। আচ্ছা, এই যে এইখানেও তারা কিছু ভালো প্রোফাইল পিকচার দিছে, যদিও এটা আমার কাছে এত বেশি প্রফেশনাল মনে হয় নাই। এটা ঠিক আছে, ডিজাইনের ইয়ে, কারণ তাকে দেখে মনে হইতেছে যে সে একজন ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক না? এবং এই যে প্রোফাইল পিকচারগুলো দেখেন, লিড জেনারেশন স্পেশালিস্ট। আচ্ছা ভাই, আমি একটা কোশ্চেন করি এখানে মানে প্রোফাইল পিকচার নিয়ে, যে এটা জি, কি একদম র পিকচার হতে হবে, মানে কোনো ধরনের এআই এর কোনো টাচ থাকবে না? র পিকচার হলে ভালো হয় আর কি, বাট একটু তো এআই দিয়ে এডিট করে নেয়াই যায়। না, এটা ভেরিফিকেশনের সময় কোনো ইস্যু না করে না কি? না না, এইটা ভেরিফিকেশনের কোনো ইস্যু হয় না। আচ্ছা, আমার হচ্ছে আমি একদম আপওয়ার্কে নতুন, আমার হ্যাঁ, প্রোফাইলটা এখনো পর্যন্ত অপটিমাইজ হয় না ওভাবে। বাট এখন কি ভেরিফিকেশন করা যাবে কিনা, যেহেতু মানে আমার সব মোটামুটি অল্প করে, মানে যেমন পোর্টফোলিও আমি 2টা মাত্র অ্যাড করছি, বাট সেক্ষেত্রে আমার ভেরিফিকেশন কোনো মানে প্রবলেম হবে কিনা, না যেহেতু না, আপনার ভেরিফিকেশন প্রবলেম হবে না। আপনি জাস্ট ওই যে 35 কানেক্টস কাটবে ওরা, আর আপনি ওই যে পাসপোর্ট ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে ফেলবেন। যত ওকে। তাড়াতাড়ি ভেরিফিকেশন করবেন তত রিস্ক কম, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। তো এই মোটামুটি ইয়ে ভাই, মানে প্রোফাইল পিকচারটা একটু প্রফেশনাল হতে হবে, হ্যাঁ। ধরেন ফেসটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, বা একটা স্মাইল, স্মাইলি স্মাইলি বাবা, যদিও আমি স্মাইল দিতে পারি না, আমার নিজেরও মানে স্মাইল ছাড়া প্রোফাইল পিকচার। তো আরেকটা কোশ্চেন, যে ভাইয়া হচ্ছে রাইজিং ট্যালেন্ট পার, মানে এটা কি সবাই পাবে কিনা, মানে এটার জন্য আমাদের কি গাইডলাইন ফলো করতে রাইজিং হবে? ট্যালেন্ট পাবেন যদি আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যায়, প্লাস আপনি যদি ধরেন আপওয়ার্কের অ্যালগোরিদম যদি বুঝতে পারে যে আপনি আসলে অ্যাক্টিভ আছেন তাদের প্ল্যাটফর্মে, ধরেন দুই একটা জবে বিট করলেন, তো হুম। সেখান থেকে অটোমেটিকলি রাইজিং ট্যালেন্ট পেজ দিয়ে দেয় আর কি। আমার হচ্ছে 100% প্রোফাইল করা ওকে, বাট এখন আমি যদি ভেরিফিকেশনটা করি তাহলে পাওয়ার পসিবিলিটি আছে, হ্যাঁ হ্যাঁ, নাকি পেয়ে আমাকে যাবেন। আগে বিট করতে হবে? না, তবে এখানে একটা আমার কোশ্চেন, যে কাজ না পাইলেও কি রাইজিং ট্যালেন্ট পাওয়া যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, এইটা বললামই তো, ধরেন 100% প্রোফাইল কমপ্লিট করার পর আপওয়ার্ক অ্যালগোরিদম যখন বুঝতে পারে যে না, আপনি এখানে প্রোফাইল কমপ্লিট করছেন, আপনি বিডও করতেছেন, প্রজেক্ট ক্যাটালগ এড করছেন, তখন তারা আপনাকে ওই বেসটা দিয়ে দেয় আর কি। কারণ আপওয়ার্ক আপওয়ার্ক তো না না, আসলে, শুনেন, কে কথা বলছেন ভাই? আচ্ছা, আপওয়ার্ক তো এখানে ধরেন নতুনদের যদি মানে ওরা প্রমোট না করে নিজে থেকে, হ্যাঁ, তাহলে মানে বের করে দেয় যে, ওয়াহিদুল ইসলাম ভাই, মিউট করেন। আর নাম বের করে দিলে ভালো হয়। হুম, কি আর, ওকে। আচ্ছা, তো আপওয়ার্ক সবসময় চায় যে নতুনদের প্রমোট করতে, কারণ
মানে আপওয়ার্কের জন্য আমরা হচ্ছি ওদের ক্লায়েন্ট, ফ্রিল্যান্সাররা ওদের ক্লায়েন্ট, অ্যান্ড আমরা যাদেরকে ক্লায়েন্ট বলি, ক্লায়েন্টরাও কিন্তু আপওয়ার্কের ক্লায়েন্ট। হুম, হ্যাঁ, আমরা এখানে 20% ওদেরকে ফি দেই, ক্লায়েন্ট হচ্ছে ওদেরকে 20%, ওইখান সরি আগে তো 20% ছিল, এখন 10% ওইটা, আমরা 10% দেই, ক্লায়েন্টও 10% দেয়। এবং এইখানে আমরা হচ্ছে যারা ফ্রিল্যান্সার প্লাস ইউজ করি আপওয়ার্কের, আমরা দিই হচ্ছে পার মান্থে অ্যারাউন্ড $20। ক্লায়েন্টও আছে ওইখানে যারা ধরেন আপনার এন্টারপ্রাইজ ইউজ করে, ফেচারটা ইউজ করে, ওইখান থেকে ওরাও মানে ওদেরকে পার মান্থ $20 দেয়। তো আপওয়ার্ক কখনোই চায় না যে আপনি আপওয়ার্কে আসলেন, একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, আপনি আবার ধরেন হয় কি বলে, এইখান থেকে আসলে আপনি আবার চলে যান, ওইটা আসলে চায় না তারা। তো ওইটা কিন্তু তারা একটা মানে ম্যাট্রিক্সের উপর বেস করে আপনাকে আসলে প্রমোট করে। হ্যাঁ, তারা দেখে যে আপনি এখানে আসলে রেগুলার বিট করতেছেন, আপনি প্রোফাইলে অ্যাভেইলেবিলিটি বেস অন করে রাখছেন, পাশাপাশি প্রোফাইল বুস্ট করছেন দুই একটা কানেক্ট দিয়ে, যেটা আসলে ওদের মানে কানেক্টস তো বেসলে ওদের বিজনেস। হ্যাঁ, তো ওইখান থেকে আসলে ওরা বুঝতে পারছে না এই ফ্রিল্যান্সারকে নেক্সট করা যায়, প্রমোট করা যায়। হ্যাঁ, কারণ সবাই যদি আপওয়ার্কে টপ রেটেড আর টপ রেটেড প্লাস হয়ে যায়, তাহলে মানে আপওয়ার্কে অনেক জবই পোস্ট হয় যেগুলো আসলে বিগিনার লেভেলের জব, এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসও থাকে যে মানে এইগুলো আসলে আমরা বিগিনার ফ্রিল্যান্সার হায়ার করবো। হ্যাঁ, সো এইখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই যে আসলে আমি কাজ পাচ্ছি না, আমি কি এখন আপওয়ার্ক দিয়ে আসলে কোয়াইট করবো কিনা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো আমরা একটু দেখি। ভাই, আমার একটু কোয়েশ্চেন আছিল। আচ্ছা, বলেন। আচ্ছা ভাই, আমার প্রোফাইলের এইটা কি ডেসক্রিপশনটা কি ঠিকঠাক আছে কিনা, আপনার এটা প্রোফাইলের আসলে? ডেসক্রিপশন আমার মনে হচ্ছে এআই দিয়ে লিখছেন, ঠিক কিনা? হ্যাঁ, এআই দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এইটা তো আপনি করেন, ঠিক আছে। সার্ভিস জিনিসটা প্রোফাইলে না দিলেই ভালো হয়, কারণ সার্ভিস জিনিসটা কি হয় যে মানে একটা ক্লায়েন্ট, মানে আপনি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ল্যান্ড করে, যখন আসে, তখন দেখে যে মানে সে মানে ফ্রিল্যান্সার শুধু লিখে রাখছে যে সার্ভিস দেই, মানে আমি সার্ভিস সেল করি। ওইটা না দিয়ে আপনি যদি ওর প্রবলেম সলিউশন ওরিয়েন্টেড ডেসক্রিপশন লেখেন, হ্যাঁ, বা আসলে আপনার যে এই যে পেজ ফ্লাই, জেম পেজেস, এগুলো তো শপিফাইয়ের, আসলে শপিফাইয়ের যে এই আপনার পেজ ফ্লাই দিয়ে বা রাদার দেন শুধু শপিফাই ওয়েবসাইট বানাইলে কি হয় আর র্যাপলো দিয়ে বানাইলে কি হয়। আমি র্যাপলো একটা ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, র্যাপলো এবং জেম পেজেস ইয়ার। হ্যাঁ, তো ওইটা দিয়ে আসলে শপিফাই ওয়েবসাইটটা বানাইলে ওই জিনিসটা আপনি ডেসক্রিপশন লিখবেন, এবং পাশাপাশি এইটাও ইনক্লুড করতে পারেন যে নর্মাল ওয়েবসাইটে আসলে আপনার কনভার্সন রেট কত পার্সেন্ট হয়, রাদার দেন আপনার এইখানে যদি জেম পেজেস ইনক্লুড করেন বা এই কাজটা করেন, অটোমেশন ইনক্লুড করেন, ওইখান থেকে ওর কনভার্সন রেটটা কত কত পার্সেন্ট হবে। কারণ একজন ক্লায়েন্টের দিন শেষে তারা দেখবে যে আমার সেলস, শপিফাই ওয়েবসাইটের ওনার যারা বা শপিফাই বিজনেসের, তারা দেখবে যে আমার সেলস কতটুকু আসছে। এবং তারা কিন্তু প্রচুর এবি টেস্টিং করে, ঠিক কি না? যে হুম, ল্যান্ডিং হুম। পেজ এতে তারা অ্যাড রান করে, পরে এইটাতে ভালো করতেছে, আচ্ছা ঠিক আছে, এর এই বাটনগুলো একটু রিমুভ করে দাও, এটা অ্যাড করো, পেমেন্ট মেথড চেঞ্জ করো, পেপাল ছিল আরেকটা নিয়ে আসো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনার প্রোফাইলে থাকতে হবে আর কি। বুঝতে পারছি। এবং ভাই, সার্ভিস আমি কি জিনিসটা বলবো? বলেন। ভাইয়া, আমি আপনাকে নক দিয়েছিলাম, আমার নাম সাইফ। জি। বেসিক্যালি আমি অনেক আগে থেকে কাজ করি, 6 বছর হইব। কিন্তু মাঝে দিয়ে 2-3 বছর আমার একটা লম্বা যে কোনো একটা কারণে গ্যাপ পড়ে গেছে। আমার এখন ফাইবারে টপ রেটেড বেচ ছিল, এখন ফাইবার থেকেও বেচটা চলে গেছে টপ রেটেড। আর আপওয়ার্কের মধ্যে আমি অ্যাকাউন্ট খুলছি প্রায় 22 সালের প্রথম দিকে, ওই সময় রাইজিং বেচ, তারপরে 3-4টা প্রপোজাল পাইছি, সবগুলো 5 স্টার রিভিউ হয়েছে। এখন $300 প্লাস সেল আছে আপাতত। তারপর আমি প্রোফাইলটা দেখলাম যে অনেক অগোছালো হয়ে গেছে। আমি প্রোফাইলটা আমার যেগুলো কাজগুলো আছে এগুলো আমি অ্যাড করার চেষ্টা করতেছি পোর্টফোলিওতে। হ্যাঁ। আর রিসেন্ট গতকালকে বা গতকালকের আগের দিন আমি একটা এআই দিয়ে আমার একটা হচ্ছে হেডশট, আপনার যে প্রোফাইল যেরকম দেওয়া, একটা হেডশট দেওয়ার ট্রাই করছিলাম। কিন্তু ওইটা সম্ভবত তারা ডিটেক্ট করছে যে এটা এআই বেসড বা যে কোনো একটা কারণে ওইটা বলতেছে যে এটা রিভিউতে চলে গেছে। আচ্ছা, তাহলে হোপফুলি এটা 48 ঘন্টা। আপনারা ফুল এআই ইউজ করেন কেন? ধরেন এই যে প্রোফাইল পিকচার ওনার, এইটাতে ধরেন আমরা যদি একটু এআই টাচ দেই, বা ধরেন যারা একটা ডিজাইনার দিয়ে মানে করে নেবেন প্রোফাইল পিকচারটা, বেসিক্যালি এইটা শুনেন, বেসিক্যালি আমার আমি বলি একটু। ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন কি দেখাচ্ছেন নাকি? আচ্ছা, স্ক্রিন কি দেখা যায় না? আচ্ছা, আমি স্ক্রিন দেখাই। শুনেন, শুনেন, এইটা আপওয়ার্কে শুধু মানে মানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হিসাবে নেবেন না, এইটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, ঠিক আছে? আপওয়ার্ক এখানে বিজনেস করতে আসছে, আপনাকেও এখানে তারা বিজনেস করার অপরচুনিটিসটা দিবে। আপনি হয়তো এখানে একটু ইনভেস্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ,
তো এইখানে ইনভেস্ট আমি কি করবো? শুধু তো কানেক্টসে ইনভেস্ট করবো, মানে কানেক্টসেও ইনভেস্ট করবো, ঠিক আছে, পাশাপাশি আমার প্রোফাইল পিকচারটা আমি একটু প্রফেশনালি ধরেন এডিটর দিয়ে বা ডিজাইনার দিয়ে ওইটা একটু ইয়ে করে নিব। এইখানে ইন্ট্রো ভিডিও হবে একটা, ধরেন এইটাও আমি একজন ভিডিও এডিটর দিয়ে একটু বানায় নিলাম, ঠিক আছে, একটা থাম্বনেল বানায় নিলাম এখানে। তখন যখন একজন ক্লায়েন্ট আসবে আমার প্রোফাইলে দেখে, সে বুঝতে পারবে যে না, এই যে প্রফেশনাল পার্সন, তারে দিয়ে আসলে কাজটা করানো যায়। আপনাকে দেখে, আপনার প্রোফাইল দেখে দেখে যদি ক্লায়েন্টের ট্রাস্টটা বিল্ড না হয়, আপনি একজন ডিজাইনার হায়ার করবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, আপনি ওরে বলবেন যে ভাই আমি, তুমি আগে ডিজাইনারটা, ডিজাইনটা আমাকে দাও, পরে আমি টাকা দিব, আমি আসলে ট্রাস্ট করতে পারতেছি না, 500 টাকা 1000 টাকা আমরা ট্রাস্ট করতে পারি না। এইখানে ক্লায়েন্ট তো ধরেন মানে, এটা আদার্স ওয়েতে নিয়েন না আর কি, মানে এখানে ক্লায়েন্ট তো ধরেন ভাই তার মান্থলি বাজেট থাকবে ধরেন গুগল এর জন্য বা এই যে ওয়েবসাইট মানে ডেভেলপমেন্টের জন্য অনেকই, হ্যাঁ। তো এইখানে আপনাকে দেখে এখন তোকে ভাইয়া, ক্লায়েন্টের ট্রাস্টটা বিল্ড হতে হবে। বা এইখানে জি আপনি এখন এখানে যে ইংলিশে কথা বলতে পারেন, এই যে এখানে যদি ক্লায়েন্ট দেখতে পারে যে না, ও আসলে আমার সাথে কমিউনিকেট করতে পারে, হ্যাঁ, কমিউনিকেট করতে পারবে। এখন অনেক স্কিলফুল ফ্রিল্যান্সার আছে যারা আসলে ধরেন অনেক স্কিলফুল, নো ডাউট, কিন্তু কমিউনিকেশনে অনেক উইক। দ্যাটস ওয়াই মানে ওরা আসলে ওই মানে যেটা ওদের প্রাপ্য বা ওনাদের আসলে যেটা মানে পাওয়া উচিত, ওইটা আসলে ওনারা চার্জ করতে পারে না। ওই যে একটাই প্রবলেম, ওনাদের আসলে মানে ইয়ে নাই। তো আপনার যারা ভালো এখানে আসলে স্পিকিংয়ে ভালো, এটা এড করে ফেলবেন। আপনি ফ্রিল্যান্সার এ, আপনার ধরেন এইখানে ইন্ট্রো ভিডিও নাই, ইনি আরেকজন হচ্ছে ফ্রিল্যান্সার বি, তার প্রোফাইল পিকচার ভালো, ইন্ট্রো ভিডিও ভালো, এইখানে পার্সোনালাইজড আপনার ডেসক্রিপশন, তো ক্লায়েন্ট তো মানে ফ্রিল্যান্সার বি ওকে হায়ার করে ফেলবে, আপনাকে তো আর করবে না, ঠিক আছে। তাই এখানে আচ্ছা আমার একটা ভাইয়া, কোশ্চেন এখন যে ইন্ট্রো একজন একজন করে, ভিডিওটা, হ্যাঁ ইন্ট্রো বলেন। ভিডিওর আমি বিষয়ে ভাইয়া যেহেতু প্রশ্ন বলবো, করতে এর আগে কোশ্চেনটা করতে চাইছিলাম, ইন্ট্রো ভিডিও আসলে লেন্থটা কত মানে হইলে ভালো হয়? ইন্ট্রো ভিডিও 1 মিনিট থেকে ধরেন 1 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা। বেসিকলি এখন আমার মানে ডিরেক্ট ক্লায়েন্ট আছে এক দুইটা। এখন আপনাকে যে আমি বলছিলাম যে একটা ক্লায়েন্ট আছে, ওইটা আপওয়ার্কে শিফট করব কিনা। এখন উনি বেসিকলি ফাইবার থেকে আমার এই জায়গায় আসছে, তারপরে ফাইবারে ফার্স্টে নক দিছিল, পরে উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছে। এখন আমার একটু মানে একটু প্রবলেম আছে, এই জন্য ডিলটা হয়েছে ভাই $1000 মতো। হুম। মানে অনেক বড় কাজ, প্রায় 2 মাসের মতো লাগবে একটা ওয়েবসাইট। এখন ওনার ওনার থেকে আমি $300 মতো পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিছি পেনিয়ারের মাধ্যমে ডিরেক্ট। এখন আমি চাইতেছিলাম বাকি অ্যামাউন্টটা যে আপওয়ার্কে প্রসেস করতে, কিন্তু উনি বলতেছে যে মানে আমি ওনাকে অ্যাপ্রোচ করছি না, কিন্তু উনি বলছে যে নেক্সট পেমেন্ট গুলো আমি ফাইবারে নিব। ফাইবারে আমি চাইতেছি, উনি নিজ থেকেই বলছে, হয়তো বা ট্রাস্ট করতে পারতেছে না। এখন ফাইবারে কি না আপওয়ার্কে? ফাইবারেই যাব নাকি আপওয়ার্ক আনবো? মানে বেসিক্যালি উনি বলছে ফাইবারের কথা, কিন্তু আমি আপওয়ার্কের ব্যাপারে এখন অ্যাপ্রোচ করছি না। এখন আমার ফাইবারে যেহেতু একটা মানে ছিল, কি বলে এটা, একটা পেজ ছিল টপ রেটেড, এখন এটা নাই বা অর্ডার আসতেছে না এখন। এখন কি বড় একটা অর্ডার নিলে কি একটা একটু ভালো হইতে পারে, নাকি আপওয়ার্কে আবার এখন সুইচ করব? এইটা তো ডিপেন্ড করে আপনার আসলে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। এখন আপনার যদি মনে হয় যে আমি আসলে ফাইবারে ভালো, ওইখানে আমাকে ক্লায়েন্ট খুঁজে পায়, তাহলে ফাইবারে নেবেন। আর যদি ফাইবারের অবস্থাটা না অনেক খারাপ হয়ে গেছে, মানে ওই যে তাইলে তো অবস্থা স্পেসিফিকলি যদি, আমার প্রোফাইলে। হ্যাঁ শুনেন, তাইলে আপনার যদি মনে হয় যে আসলে অবস্থা খারাপ, তাইলে আপনি আপওয়ার্কে শিফট করেন। মানে আচ্ছা ঠিক আপওয়ার্ক, আছে, আর ভাই আমি, আপওয়ার্ক ইজ ফর লং টাইম, হ্যাঁ। হ্যাঁ এবং এটাই দেখবেন আমি যে অনেক আমি মেন্টর এটাই বলে যে দেখেন, মানে মেন্টর আছে অনেকে এটাই বলবেন যে দেখেন, আপনারা বিগিনার ফ্রিল্যান্সার, আপনারা ফাইবার যান, আপনার একটু একটু এক্সপার্ট হয়েছেন আপওয়ার্কে যান। আসলে এটা মানে টোটালি রং একটা কনসেপ্ট। এখন আপনি যদি মানে স্কিল শেখার পর আপনি যদি আপওয়ার্কে না আসেন, তাইলে ওই যে গ্যাপটা আছে ওইটা অন্য একজন ফ্রিল্যান্সার ফিল আপ করবে। সিম্পল জিনিস। আপনি যতদিনে এক্সপার্ট হয়ে আসবেন, তখন আপনার ওইখানে ধরেন আপনার, আপনি ওইখানে জায়গা করে নিতে পারবেন না আর। ঠিক আছে। এটাই ভাই এটা আপওয়ার্কে বুঝতে পারছেন কিনা? ধরেন দেখতেছি যে, আমরা ফাইবারে আমরা যতটুকু জানি যে ফাইবারে এখানে ধরেন আপওয়ার্কে যে কাজ হয় ধরেন $500, ফাইবারে মোটামুটি 100, 150, 200, ঠিক আছে। এখন আমি হ্যাঁ হ্যাঁ, অ্যাজ এ টপ রেটেড অন ফাইবার, আমার আর্নিং, সাপোজ আমার আর্নিং $20,000। এখন ওকে, তো এখন আমি যদি ওই আপওয়ার্কেও সেম রিদমে আগে শুরু করতাম, মানে আমার মেন্টালিটিটা হয়ে গেছে ওই টাইপের, ঠিক আছে। ধরেন আমি ফাইবার কাজ করতে করতে, আমি ফাইবারকে ছোট করে দেখতেছি না, ফাইবার কাজ করতে করতে ধরো আমি একটা অ্যামাউন্টে নিতাম। তো ওই যে আমি আসলে মানে আমার অলরেডি ফাইবার আমি এস্টাবলিশড, কিন্তু ওই ইয়েটা আমার মাথার মাঝে নাই, মাথার ভিতরে নাই যে আমি এখন আপওয়ার্কে আইসা ওই যে বিগিনার স্টেজ থেকে শুরু করবো, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমাদের ওইখানে গ্যাপ হয়, আমরা আসলে আর আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা স্ট্যান্ড আউট করতে পারি না।
এই হচ্ছে বিষয়। ভাইয়া আচ্ছা, ভাইয়া ভাইয়ের শুনতে প্রোফাইলটা আমরা একটু শেষ করে ফেলি। আহ ইয়ের স্ক্রিন অফ হয়ে গেছে। ওকে ওকে। আচ্ছা, তো বললাম যেটা এইখানে ভিডিও লাগবে, ইন্ট্রো ভিডিও, আর এইগুলা দিছেন, এগুলা তো দিবেনই, আপনি এগুলা কাজ করেন, সার্ভিস জিনিসটা দিয়েন না, বলবেন যে থিংস আই ক্যান হেল্প ইউ উইথ, এই টাইপের, ঠিক আছে? আর ওই কম্পারিজনটা দিবেন যে আপনার আসলে শপিফাই ডেভেলপার, ঠিক আছে, আপনি আসলে ওই রেপলো পেজ, পেজ ফ্লাই এবং জেম পেজেস দিয়ে আসলে বা এআই অটোমেশন দিয়ে ওরা কীভাবে হেল্প করতে পারবেন, ঠিক আছে? আর এইখানে যে জিনিসটা কল টু অ্যাকশন দিবেন যে ফ্রি 15 মিনিটস বা 20 মিনিটসের কল, কলে জয়েন করতে পারেন, এই টাইপের। অনেক ক্লায়েন্ট আছে যে আমি আগে ওকে দেখি যে ওর সাথে কথা বললে আসলে সব ঠিকঠাক আছে কিনা, দেন ওরে হায়ার করবো। তো ওই জিনিসটা এখানে উল্লেখ করেন যে 20 মিনিটস জুম কল ফ্রি ফর ইউ, ঠিক আছে, এই টাইপের জিনিসপত্র। ভাইয়া ভাইয়া আমার একটা আচ্ছা, এটা হেল্প একটু শেষ লাগবে করে কি ফেলি, আমি। এটা একটু শেষ জি করে জি ফেলি। জি। আচ্ছা, আর এইখানে তো আপনাদের যে ওয়েবসাইটের যে ইয়েগুলো আছে, আগের পোর্টফোলিও, এগুলাই দিবেন, এখানে আর নতুন কিছু ইয়ে নাই, বা এই জিনিসটাও দিতে পারেন। আমি দেখছি মানে আপনারা একটা কাজ করবেন, একটু ওই যে ওয়েস্টার্ন ফ্রিল্যান্সার যারা আছে, ধরেন অস্ট্রেলিয়া থেকে কাজ করে, এদেশের মানে ওয়েস্টার্ন ফ্রিল্যান্সার আছে না, আমেরিকান ফ্রিল্যান্সার বা আপনার ইউকের, জি এদের আওয়ারলি দেখছেন $150, $200, $500 আওয়ারলি আমি দেখছি ওদের ভাই আপনাকে। প্রচুর প্রচুর। তো এরা কি করে, এরা আমি দেখছি তারা ওই কনভার্সন রেট অপটিমাইজেশন এক্সপার্ট আছে, তারা এইভাবে এখানে কেস স্টাডিজ দেয় যে আগে ওয়েবসাইটের ডেমো ছিল এরকম এরকম, এখন ওয়েবসাইটের ডেমো হয়েছে আপনার ধরেন আরেক রকম। তো এই ওয়েবসাইট এ থাকা মানে যখন ছিল তখন তার কনভার্সন রেট ছিল সাপোজ ধরেন 4%, সাপোজ। যখন তারা এই ল্যান্ডিং পেজ বি বানাইছে তখন তাদের কনভার্সন গেছে 6%, 2% বাড়াইছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করে, যে কেস স্টাডিজ টাইপের, ঠিক কি না? জি ভাই। ওকে, তো এই টাইপের জিনিসপত্রগুলো দিবেন আর কি, যেগুলো আসলে রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড পার্সোনালাইজড, রাদার দেন আমরা জাস্ট সার্ভিস দেই, নট লাইক দ্যাট। আর এইখানে আপনার এই স্কিলসে ফার্স্টে যে 4-5টা দিবেন, এইটা হবে আপনার কোর স্কিল, যেগুলো দিয়ে আসলে আপনি কাজ করেন, প্লাস হচ্ছে ওই জব টবে বিট করবেন। কারণ ক্লায়েন্ট যখন আপনার ইয়ে দেখে, ক্লায়েন্ট ইন থেকে, তখন এই জাস্ট প্রথম 4টা বা 5টা দেখতে পারে স্কিলস। আচ্ছা। আর এখানে একটু দিতে হবে আর কি, জাস্ট এটা এরকম মাইরা দিলে চলবে না, এখানে আসলে দিতে হবে আপনি যে এমপ্লয়ি ছিলেন ওইখানে, আসলে এখানে কি কি কাজ টাজ করছেন, ওইটাই দিবেন যে আমি আসলে এই পেজ টেজ বানাইছি এইগুলা, এবং কনভার্সন রেট এটা খুব ভালো ছিল, দ্যাটস ইট। করেন, প্রশ্ন করেন। ভাইয়া পরে আমার আসসালামু যেই, আলাইকুম। আচ্ছা, ভাইয়া একজন আমি একজন একটু করে শেষ করে করি। আমি বলি আপনাদেরকে। ধরেন এই যে একজন আপু হাত মানে হ্যান্ড রেজ করছেন, তো উনি বললেন, তো পরে আরেকজন হ্যান্ড রেজ করলেন, বা হ্যান্ড রেজ করে করে রাখলেন, আমি বললাম যে আপনি বলেন, এই টাইপের, তাহলে ভালো হয়। তাহলে সবাই একসাথে বললে আসলে রিপ্লাই দেওয়া যায় না। তো ভাইয়া বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া ওই যে পিকচার, প্রোফাইল পিকচার নিয়ে আসছিল, সেক্ষেত্রে আমার মানে যেটা হয়েছিল সেটা আমার ভেরিফাইড করেছিলাম, তারপরে আমি মানে মনে করছিলাম ইজিলি এআই দিয়ে করে আপলোড করার পরে আমার পলিসি ভায়োলেশন আসছিল। তো হ্যাঁ, এক বড় ভাইয়া আমাকে হেল্প করছিল। উম, আমি আপিল করে ওটা ঠিকঠাক করে ফেলছি পরে অবশ্য, যেহেতু ওকে আমার ভেরিফিকেশন করা ছিল। তারপরে আমি বুঝছি যে এডিট করলেও একটু আমি অল্প কিছু গ্রাফিকের কাজ পারি। পরে আমি কাজ করে তারপরে দিছি, সমস্যা হয়নি। কিন্তু তার কয়েক 3-4 মাস যাওয়ার পরে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা করে পলিসি ভায়োলেশন 1 উঠে থাকছে। সেটা আমি আপিল করছি, আপিল সাবমিট করছি, আমার ওটা অ্যাপ্রুভ হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু ওই যে 1টা যাচ্ছে না ভাইয়া, কোনোভাবেই যাচ্ছে না। ওই যে এই একটা ব্যাপারটা আমি একটা 3বার করছি। ওয়ার্নিং ওইখানে রয়ে গেছে, এটাই তো। জি। আচ্ছা, ওইটা চলে যাবে, আপনার তো প্রোফাইল ব্যাক পাইছেন তাই না, মানে জি, অ্যাক্সেস করতে আমি পারতেছেন, রাইজিং ওইটা ট্যালেন্টও পেয়েছি। বুঝছি, ওইটা আপু চলে যাবে, ওইটা আর হচ্ছে ওদের একটা টাইম স্কেল ভাইয়া আছে। আমার প্রায় 4-5 মাস হয়ে গেল, আমি অনেক আচ্ছা, জায়গায় দেখি ট্রাই আপনি একটু করছি, দেখান তো, তারপরে আমি সার একটু। দিব। হ্যাঁ, দেন। জি ভাইয়া দিচ্ছি।
আপনি অফ করে দিয়েছেন আবার স্ক্রিন শেয়ার। আপনারা কি খুব ছোট স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? আপনি ওই যে ইয়েতে যান আপওয়ার্কে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। ওকে, আচ্ছা কোথায় ইয়ে এররটা কোথায়? আচ্ছা, আমি এটা সবগুলো রেডি করে রাখছি। এই যে পলিসি ভায়োলেশন, হ্যাঁ, হ্যাঁ, আমি আপিল করছি যেগুলা সেগুলো করে রাখছি। এই যে দেখেন, সবগুলা সলভ সলভ সলভ, আচ্ছা একটা ওই ওপেন একটার করেন তো, জন্যই কিন্তু। ওই যে লাস্ট ওপেন করো তো, ওই যে আপিল টিকেট ফার্স্টেরটা 1 মান্থ থেকে, ওইটা একটু ওপেন করুন তো। এইটা জি। এরকম কিন্তু, হ্যাঁ, কি করেন? আমি কি বড় করে দিব আরো? না না ঠিক আছে আপু। আচ্ছা, কি ইস্যু নিয়ে আপনার ইয়ে হয়েছিল? আহ আচ্ছা ওই যে হ্যাঁ, প্রোফাইল পিকচার নিয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে, ওটার বুঝতে পারছি। পিকচার, ওটা সলভ হওয়ার 4-5 মাস খুব ভালোভাবে যাচ্ছিল, আচ্ছা, তারপরে আর আর হঠাৎ কেউ করে স্ক্রিন দেখলাম শেয়ার ভাই। দেন না? আর এক ভাই যে শরীফ ভাই কেন স্ক্রিন শেয়ার দিছেন? আপনি ওই যে আপনার অ্যাকাউন্ট হেলথে একটু যান। হ্যাঁ, ওই অ্যাকাউন্ট হেলথে, ওই যে মাঝের ট্যাব যেটা, ওই যে অ্যাকাউন্ট হেলথ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা, এইখানে আচ্ছা একটু আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করেন তো, ওই যে ইয়েতে বাম দিকে। আচ্ছা এটা ওয়েট ওয়েট ওয়েট, ওকে ওকে, এইখানে এখানে দেখেন, এখানে এই যে আপনার অ্যাকাউন্ট স্ট্যান্ডিং, এটা ওই যে গুড চলে আসছে তো। এই যে ওয়ান দেখাইতেছে, এইটা ওই যে আপনি যে আপিলটা করছিলেন ওই ওয়ান দেখাইতেছে, বুঝতে পারছেন? এইটা আপনার কোনো ইস্যু না। ওই যে আপনি এটাতে অ্যাকাউন্ট, আমার কোনো সমস্যা হবে না? না কোনো সমস্যা হবে না। এই যে আপনার ইয়েতে দেখেন, ওই যে রাইট সাইডে দেখেন যে অ্যাকাউন্ট স্ট্যান্ডিং আছে, ওইটাতে আপনাকে গুড দেখাচ্ছে। এইটা লাস্ট কয়েকদিন আগে আমাদের এখানে কমিউনিটির এক ভাই, ওনার হচ্ছে আহ ওই যে আপওয়ার্ক টুল কিট একটা এক্সটেনশন আছে, ওইটা ইউজ করতো উনি, হ্যাঁ। এবং ওই যে টাইমারও সম্ভবত ইউজ করতো, তো ওইখান থেকে অনেক একটা ইয়ে দিছিল আর কি, সাসপেন্ড করে দিছিল। পরে উনি ওই আমি মেল টেল লিখে দিয়েছিলাম, পরে ওইখান থেকে ওইটা রিকভার হয়েছে আর কি, বুঝতে পারছেন? তো এইটা পরে এখানে দেখাবে যে আপনি এট রিস্ক এই টাইপের কিছু একটা। পরে ধরেন ওইটা আস্তে আস্তে তারা এই যে গুড়ে দিয়ে মানে গুড়ে চলে আসবে, তার মানে হচ্ছে এখানে আপনার আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মানে পলিসি ভায়োলেশন আপনি একটা করছিলেন, দ্যাটস ওয়াই ওখানে ওয়ান দেখাইতেছে, বাট আপনার প্রোফাইলে এখন কোনো ওয়ার্নিং নাই। ও, তার মানে আমি এগুলো অযথাই আপিল করে যাচ্ছি, সাবমিট করে। এটা আসলে একটা প্রথমে যেটা হয়েছিল সেটাই। কিন্তু ভাইয়া, আমার যে প্রথমে মানে প্রোফাইল ফটোর জন্য ভায়োলেশনটা আসছিল, সেটা সাবমিট, ওটা খুব সুন্দরভাবে সবকিছু ওকে ছিল, কিন্তু 3-4 মাস যাওয়ার পরে এই ওয়ানটা আবার আসলো। আচ্ছা আপু বুঝতে পারছি, এটা কোনো প্রবলেম না, এটা মানে ইয়ে হয়ে যাবে, বুঝতে পারছেন? এইটা ওই যে জাস্ট নাম্বারটা দেখাইতেছে, ইটস নট এ প্রবলেম। ওকে, আপনি আপনার আমি এটা প্রোফাইলের বাকি জিনিসগুলো ঠিক করে আপনি চিন্তায় ছিলাম। ইয়ে করতে পারবেন, আপওয়ার্কে বিট করতে পারবেন। আমি আপনার সবার স্ক্রিন শেয়ার হচ্ছিল, এই জন্য অপেক্ষায় ছিলাম যে আমারটা একটু দিতাম। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে প্রোফাইল সেক্ষেত্রে ওপেন আমি, করেন, ওই যে প্রোফাইলের প্রোফাইল ট্যাব ওপেন করেন, ওই যে রাইট সাইডে যেটা আছে ডান দিকে। হ্যাঁ এটা আহ, আপনার ওই যে ইয়ে মোরে ক্লিক করেন। এই দেখেন এখানে দেখাইতেছে যে ফ্রিল্যান্সার প্লাস, যাদের বাজেট আছে ফ্রিল্যান্সার প্লাস নেওয়ার মতো, এটা নিতে পারেন। এইখানে আপনারা যদি হ্যাঁ, 20 দুইবার নিয়েছিলাম। তো নিছিলেন, আপাতত বিট করছি না দেখে আমি একটু অফ রাখছি এই মাসে, কতগুলো বিট করছেন টোটাল আপওয়ার্কে? 6টার মতো। 6টা? এইখানে একজন আছে 4টা বিট করে, আমাকে বলছে ভাই 4টা বিট করছি, রিপ্লাই নাই। না, আমি একটু আসলে ধৈর্য ধরে। বিট করতে ভয় পাইছি এমন না, কিন্তু আমি ভাবতেছি যে আমার স্কিল হোক, আরেকটু আমি বুঝে উঠি। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা দেখি মোরে ক্লিক করেন, ওই যে আপনার ডেসক্রিপশনের এই যে আপনি টাইটেলে যেটা বললাম একটু আগে, যে আপনি ওই যে গুগলের স্পেশালিস্ট দিয়ে রাখছেন, এটা আপু অনেক বড় একটা নিশ, বুঝতে পারছেন? একটু একটু উপরে টান ভাই দেন তো, আমি, একটু উপরে টান দেন। না, এটা খুব একটা বুঝতে
করতাম না, এইভাবে করছিলাম, পরে অপটিমাইজার করা হয়নি। আচ্ছা, আমি উপর দিকে মানে আপনি একটু ইয়েতে যান, প্রোফাইলের টপে যান। এইখানে ওই রাখেন এখানে এই যে গুগল অ্যাডস এক্সপার্ট, পিপিসি ম্যানেজার, এটা এগুলো দিচ্ছেন ঠিক আছে। আপনি আরো স্পেসিফিক ইয়েতে চলে যান, মানে নিশে চলে যান। হ্যাঁ, এখন স্পেসিফিক নিশে কিভাবে খুঁজে বের করবেন? আপওয়ার্কে আপনি আপওয়ার্কে দেখবেন যে আপনি কি নিয়ে কাজ করেন, সার্ভিস বেস নাকি ই কমার্স নিয়ে কাজ করেন, নাকি সেলস বিজনেস? সার্ভিস। সার্ভিস বেস। তাইলে সার্ভিস পেজে দেখেন যে এখানে আসলে কোন কোন জব পোস্ট হইতেছে আপওয়ার্কে রেগুলার, যে নিশে বেশি জব পোস্ট হবে ওই টাইপের ইয়ে বেছে নেবেন এখানে, সিম্পল। এবং ওই এক্ষেত্রে কি টাইপের ভাইয়া, জিনিসপত্র। হ্যাঁ, আমি এখানে কি সার্ভিস হচ্ছে নিয়ে লাগাবো? বুঝি যেমন নাই। এখানে যেমন আছে গুগল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুগল অ্যাডস এক্সপার্ট, হুম। সেইরকম কি হোম সার্ভিস এইগুলা জি, জি, জি। টাইটেল কিছু লাগাবো? হ্যাঁ, 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 হ্যাঁ। ওই হোম সার্ভিস বা ওই আপনার ইয়ে লকস্মিথ টাইপের যে ইয়েগুলো আছে, আপনি এগুলা মানে নিজে থেকে দিবেন না, আগে দেখবেন যে আসলে ওইগুলার উপর জব আপনার পোস্ট হইতেছে না। যেমন আপনি এখন লকস্মিথ বা রুফিং নিয়ে আসলে ইয়ে করে রাখলেন, এখানে আপনার প্রোফাইল অপটিমাইজ করে রাখলেন, এখন দেখলেন যে আর আপওয়ার্কে 2 মাস থেকে এই টাইপের কোনো জবই নাই, তাহলে তো ওইটা তো আসলে আপনার মানে তেমন একটা কাজে দিবে না। ঠিক আছে, দেখবেন যে আগে যেই জি। মানে ইয়েগুলার উপরে আপনার আসলে নিশের উপরে জব আপনার পোস্ট হইতেছে, হ্যাঁ, ওই টাইপের 3-4টা ইয়ে নিয়ে, নিশ নিয়ে বা স্কিল নিয়ে ধরেন আপনি একটু অপটিমাইজ করে ফেললেন। ঠিক আছে। আর ওই জি যেটা ভাই। বললাম আহ, ডেসক্রিপশনে আপনার রেজাল্ট ওরিয়েন্ট, এইটা ওই মানে আপনি সম্ভবত কালকে গ্রুপে দিছিলেন এই প্রোফাইলটা, তো এইটা হচ্ছে জেনেরিক প্রোফাইল আর কি। জেনেরিক প্রোফাইল মানে হচ্ছে জি। আপনি জাস্ট সার্ভিস যেগুলো দেন ওইগুলো মেনশন করছেন, আসলে রেজাল্ট কি দিবেন ওইটা নাই আপনার এখানে। তো রেজাল্ট কি দিবেন ওইটা হচ্ছে পার্সোনালাইজ জিনিসপত্র, ওইখানে আপনি কেস হুম, স্টাডিজ থাকবে, হ্যাঁ, আপনার আসলে প্ল্যান টান থাকবে যে আপনি কোন বিজনেসের জন্য কি স্ট্র্যাটেজি থাকবে, প্ল্যান কি থাকবে। ঠিক আছে, কারণ এড হুম, রান হুম। করবে, এটা তো আসলে মোটামুটি মানে কাইন্ড অফ রিস্কি জিনিসও বলা যায়, যে আপনি দেখা যাবে ফার্স্ট মান্থে $1,000 স্পেন্ড করছেন, এখান থেকে আপনার কোনো লিড টিড একটাও আসে নাই। বা ই কমার্সের জন্য রান করছেন, ওইটা আসলে আপনি যে টাকা রান করছেন ওইটা দিয়ে আসলে ক্লায়েন্টের প্রফিটেবল না। তো যদি আপনি ওইখানে আপনার রেজাল্ট গুলা দেন বা কেস স্টাডিজ দেন, আপনার প্ল্যান দেন, তো ক্লায়েন্ট বুঝতে পারে যে না, ওর প্ল্যান হচ্ছে এইটা। আপনি ফার্স্ট মান্থে ক্লায়েন্ট ও যদি রেজাল্ট এক্সপেক্ট করে, তাহলে ওইটা তো ইয়ে না। ঠিক আছে, আপনি আমাকে ধরেন মানে অ্যাটলিস্ট 6 মান্থ দিতে হবে, তাহলে আমি আমার ওই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। ফার্স্ট মান্থে আমার স্ট্র্যাটেজি একটা থাকবে, সেকেন্ড মান্থে একটা থাকবে, 6 মান্থ পরে গিয়ে দেখা যাবে মোটামুটি একটা বিজনেসের জন্য মোটামুটি একটা ভ্যালু এড করতে পারছি। ঠিক আছে। আর যদি মনে করেন যে শুধু ক্যাম্পেইন সেট আপ করে দিলাম শেষ, হুম, তাইলে ওইটা ভিন্ন জিনিস আর কি। কিন্তু আমরা হচ্ছে ক্লায়েন্টকে মানে মানে একটা সময় ছিল ওই জিনিসটা মানে সবাই আমরা জানতাম না আর কি, যে ক্লায়েন্ট যখন আসবে ওই ক্লায়েন্টকে আসলে আমরা মানে ছাড়া যাবে না। ধরেন সে আপনি ইয়ে করেন পিক্সেল সেট আপ করেন, ও আসছে পিক্সেল সেট আপ করতে, ওরে বলেন যে আমি এড রান করি, এইটা বলবেন না, শুধু বলবেন যে তোমার যে বিজনেস, এই বিজনেসের জন্য, এই টাইপের বিজনেসের জন্য আমি আগে এড রান করছি, এইটা হচ্ছে রেজাল্ট, তার রেজাল্ট দেখাইবেন। হ্যাঁ, ওরে রেজাল্ট শো করবেন, ওইখান থেকে আসলে ওরে মানে ইয়ে করতে পারবেন। বুঝতে পারছেন? ভাইয়া, প্রোফাইল পিকচারটার ক্ষেত্রে আমি মুখ খুলে হাসতে পারি না বাস্তবে আসলে, তো সেই ক্ষেত্রে আমার এই পিকচারটা কি ঠিক আছে? প্রোফাইল পিকচার ঠিক আছে, হ্যাঁ, তারপরেও যদি আর একটু ভালো করা যায় আর কি, মানে ইয়ে দিয়ে, গ্রাফিক ডিজাইনার দিয়ে, তাহলে আরো ভালো হয়। ধরেন আপনারা দেখেন অনেকে এরকম উইথ ডিউ রেসপেক্ট যে হিজাব পরে অনেকেরই প্রোফাইল পিকচার আছে, স্পেশালি পাকিস্তানি দেখেন যে লিঙ্কডইনে ওদের প্রোফাইল পিকচার গুলা। তো ওই টাইপের আর কি যদি দিতে পারেন সেটা অনেক ভালো হয়। ঠিক আছে। আর ইন্ট্রো ভিডিও লাগবে, একটা ইন্ট্রো ভিডিও এড করে ফেলতে হবে। এবং ইন্টারভিউ ভিডিওতে কি দিবেন, আপনার প্রোফাইলে যে যে কেস স্টাডিজ নিয়ে কথাবার্তা লিখছেন বা ডেসক্রিপশন লিখছেন, ওই টাইপের জিনিসপত্র আসলে আপনি ইন্টারভিউ ভিডিওতে বলবেন যে আমি এই এই করি, বা আসলে তোমার বিজনেসের জন্য আমি এই ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক আছে, সিম্পল। জি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি বলবো। তাহলে অফ করে দিলাম। ওকে, ওকে আপু। আচ্ছা বলেন, স্যার, খান ভাই ভাই, বলেন। ভাইয়া, ভাইয়া এখন হচ্ছে আমি আমার কোশ্চেন হচ্ছে বেসিকলি দুইটা, কারণ আমার প্রোফাইল যেহেতু অনেক আগে ক্রিয়েট করা, 21 সালে 22-এর দিকে কিছু অর্ডার ছিল 2-3টা, ওইটার মধ্যে টপ রেটেড রিভিউ আছে, মানে টপ রেটেড বলতে 5 স্টার রিভিউ আছে। এখন আমি 2-3 দিন যাবত প্রোফাইলটা গুছাইতেছি, তারপরে চেক করলাম যে 2-3 জনের ক্লায়েন্টের সাথে কাজ করছি, ওরা এখন হিউজ পরিমাণে স্পেন্ড করছে। একজনের দেখলাম $20,000 প্লাস স্পেন্ড, এখনো প্রায় 3-4টা কাজ অ্যাক্টিভ আছে। হুম, আরেকজনের প্রায় 30,000 প্লাস কাজ, মানে সরি, স্পেন্ড করছে ডলার। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি চাইতেছি প্রোফাইলটা গুছায়া, সম্ভবত ওরা
ওয়েবসাইট রিলেটেড কাজ নাও নিতে পারে। আমি দেখলাম যেগুলো অ্যাক্টিভ আছে একটা হচ্ছে ব্যাকলিংক, তারপরে এসইও, দেখা যায় না যে কি কি অ্যাক্টিভ আছে। এখন আমি চাইতেছিলাম যে প্রোফাইলটা ভালো করে গুছায়া ওনাদের অ্যাপ্রোচ করার জন্য, যে আমি তো আপনার সাথে কাজ করছি, আপনাদের রিভিউ তো ভালো ছিল, এখন আমি আবার পরকে আছে, আপনারা যে কোনো কাজে জানাইতে পারেন। হ্যাঁ, তাই করবেন তো। আচ্ছা। আর ওনাদেরকে আমার বেশি আরেকটা, হ্যাঁ, হ্যাঁ বলেন। ওনাদেরকে অ্যাপ্রোচ করবেন এবং এভাবেও আচ্ছা, অ্যাপ্রোচ করবেন। আপনার অল ক্লায়েন্ট যারা আছে ধরেন ক্লায়েন্ট কি নাই বলে, আমার এই দুইটা ক্লায়েন্টই আছে হ্যাঁ মানে যাদের আছে আর কি, ধরেন আপওয়ার্কে। আপনার ওই যে কি বলে এটাকে, ব্ল্যাক ফ্রাইডে, স্টার সানডে, হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার বুঝ- ক্রিসমাস, বুঝতে এগুলা পারছি, সব ক্লায়েন্টকে মেসেজ দিবেন যে বুঝতে পারছি আহ, এই এইটা। শুনেন, এই ক্রিসমাসের ধরেন 1-2 মাস আগে মেসেজ দিবেন যে ক্রিসমাস চলে আসছে, তোমার ক্যাম্পেইন টেম্পেইন রান করা লাগবে কিনা, বা তোমার বিজনেসের কি অবস্থা, চলো ওই বুঝতে ফাইনাল পারছি, ট্রাই করি। হ্যাঁ, এইভাবে তো এখান থেকে আসলে বুঝতে আর কভার করা যায়। এখন যেহেতু অনেক আগের প্রোফাইল, এটা কি র্যাঙ্কিং করা পসিবল নাকি নতুন খুললে ভালো হয়? না না, এইগুলা মানে কি ধরনের কথা ভাই, নতুন করলে ভালো হয়? এইটা তো একদম মানে আপনি এতদিন থেকে কাজ করেন, মানে এইটা কি কথা, এখন নতুন আপনি করলে তো আপনার আগেটা ব্যান করে দিবে, দুইটা না প্রফাইল না, চালাতে আমি পারবেন? বেসিক্যালি এটাই চিন্তা করতেছি, কারণ যেহেতু অনেক দিন শুনেন, যাবত আপনি মানে এটা। অনেকদিন ছিলেন না, তার মানে আপওয়ার্ক বুঝতে পারছে যে আপনি নাই। মানে আপওয়ার্ক তো এখানে একটা অ্যালগোরিদম মেনটেন করে, যেমন আমরা ফেসবুকে এখন ধরেন হ্যাঁ আমি হ্যাঁ যা চাই ওইটাই আমার সামনে আসে। হ্যাঁ হ্যাঁ। এখন আপওয়ার্কে আপনাকে বোঝাইতে হবে যে আমি আবার আপওয়ার্কে ব্যাক আসছি, আমি ফাইবার চলে গেছিলাম, ফাইবার থেকে আমি আসলে আপওয়ার্কে আবার ব্যাক আসছি। এখন কিভাবে বুঝাবেন? এইখানে আমি একটা ম্যাট্রিক্স দিছিলাম আর কি, যে আপওয়ার্কে আসলে ম্যাট্রিক্স কিভাবে ইয়ে করে। হ্যাঁ, এইখানে আপনি আইসা আপনার অ্যাভেইলেবিলিটি বেস যেটা আছে এটা আগে অন করবেন, 2 কানেক্টস পার ডে, ওইটা অন করবেন। এবং মানে এভরিডে প্রোফাইলে ধরেন জবে 1-2টা জবে বিট করলেন, আপনি বিভিন্ন ট্যাবে গেলেন, অ্যাক্টিভ থাকলেন, কেউ যদি ইনভাইটেশন পাঠায় ওইটা সুন্দরভাবে তাড়াতাড়ি লিখে রিপ্লাই দিলেন, মেসেজ যদি আসে ওইটা 30 মিনিটসের ভিতরে রিপ্লাই দিলেন, বাহির থেকে যদি 1-2টা ক্লায়েন্ট নিয়ে আপওয়ার্কে পেমেন্ট নেওয়া যায় ওইটা করলেন, তখন আপওয়ার্ক আবার বুঝতে পারবে যে না, সে আগে ইয়েতে ছিল, এখন আবার ব্যাক আসছে আপওয়ার্কে। ওকে আস্তে আস্তে ধরেন ওদের একটা লিস্টিং থাকে যে ফ্রিল্যান্সার এইখানে ধরেন 50 জন ফ্রিল্যান্সার আছে, এদের এই এই অ্যালগোরিদম এটার সাথে ম্যাচ করছে। তো নেক্সট টাইম যখন কোনো ক্লায়েন্টের সাথে সামনে আসলে নতুন ফ্রিল্যান্সারকে সে নিয়ে যাবে আপওয়ার্কের অ্যালগোরিদম, তখন ওই ক্যাটাগরি থেকে আসলে তারা, ধরেন আপনি এখন 5 কানেক্টস পার ডেতে বুস্ট ইয়ে করেন, প্রোফাইল বুস্ট করেন, কেউ করে না, ঠিক আছে? তো তার যখন হুম হুম মানে একজন ফ্রিল্যান্সার ওই 2জন থেকে দরকার হবে, তখন আপনাকে ওই মানে স্কোপটা দিবে সে। মানে এখানে বুঝতে আপনি তো পারছি। অবভিয়াসলি মানে ইনভেস্ট করছেন। হ্যাঁ, তো ওইখান থেকে যে জিরো কানেক্ট দিয়ে বুস্ট করে রাখছে বা বুস্ট অফ করা, রাদার দেন যার আসলে মানে ইয়ে করা আছে, ও আসলে এখানে চান্সটা একটু বেশি এটা পাবে। ভাই বিটের মধ্যে নাকি? বিটের মধ্যে? প্রোফাইল বুস্টিং এর কথা বলতেছে। আর ধরেন ও ওইটা যে আচ্ছা। শুধু ওইটার উপর ডিপেন্ড করে, আসলে ওইটা না, ধরেন তার হয়তো আপনার ডেসক্রিপশনটা অনেক ভালো, সে হয়তো আপনার এআই দিয়ে লিখে নাই, ম্যানুয়ালি লিখছে, কেস স্টাডিজ আছে, ওইখান থেকেও আসলে মানে আপনার অর্গানিকলি র্যাঙ্ক করার অনেক চান্সেস থাকে আর কি। বাট অ্যালগোরিদমকে আপনার লার্ন করাইতে হবে যে না ভাই, আমি এখন ব্যাক আসছি আপওয়ার্কে, আই রেডি ফর ওয়ার্কিং। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই। আর আমি ভাই যদি কোনো হেল্প লাগে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে জানাবো। আপনার হচ্ছে গ্রুপেই মেসেজ দিবেন, কারণ মানে এখান থেকে অনেকে আমাকে ডিরেক্টলি মেসেজ আচ্ছা দিয়ে ফেলেন, আর আসলে এত মেসেজ আচ্ছা, একসাথে ইয়ে দেওয়া পসিবল হয় না, বুঝতে পারছেন? দাও বাট। তো ডোন্ট মাইন্ড, আচ্ছা, আপনার গ্রুপে ইয়ে দিলে ধরেন আমি ছাড়াও না এই বুঝতে গ্রুপে, পারছি ভাই, কাজে আপনারও অনেক প্রেশার থাকে। শুনেন না এইটা না, মানে আমি ছাড়াও এইখানে ধরেন আমি যদি টেক্সট নাও দেখি, এখানে ধরেন টপ রেটেড প্লাস আছে, এখানে 200K প্লাস আর্নিং করা লোকজন আছে, এখানে মেন্টরও আছেন অনেক, তো অনেকেই দেখবেন আপনাকে রিপ্লাই দিবে। দুইটা তো। ঠিক আছে? বুঝতে, ঠিক আছে ভাই। হ্যাঁ ইয়াজ ভাই, এখন ভাই কষ্টটা টাইম লাগে হ্যাঁ, হচ্ছে আপনার, হ্যাঁ, ওই যে কি বলে এটা, কানেক্ট মানে ইয়া করার জন্য, যে অ্যাপ্লাই যে করবো জবে বা অ্যাভেলেবিলিটি বেচ যে রান করব, প্রচুর কানেক্ট যাবে, মানে পকেট থেকে এগুলা দিতে না হয় এইখানে একটা। তখন আপনার শুনেন, এইখানে জিনিস আপনাদের দেখাই, আপনারা এই ইয়ে করবেন, মানে ধরেন আপনি যখন ব্যাক করছেন, আপনি এখন মোটামুটি আপনি কি নিয়ে কাজ করেন? সরি ভাই, আপনি কি নিয়ে কাজ করেন কতদিন নিজ কাজ কি? করি? হ্যাঁ আমি হ্যাঁ, ভাই ওয়ার্ডপ্রেস ডেভেলপার। ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের মানে কম্পিটিশনে থাকার জন্য ওইটার বিড রেঞ্জটা আমি জানি না, মনে হয় 30 বা 40 হবে। আচ্ছা যাই হোক, তো এখানে ভাই হ্যাঁ আমার এত এরকমই। এত বাজেট নাই 50 যে ভাই, আমি, 50। আচ্ছা 50, আমার ভাই এত বাজেট নাই যে আমি 50 গাড়ি দিয়ে এখন বিডে মানে টপে থাকবো। আমি তখনই থাকবো যখন
আমি ফিল করবো যে আমি কনফিডেন্ট যে আমার একটা ক্লিক আসলে, মানে এটা কিভাবে কাটে, ধরেন আমি ক্লায়েন্ট, আচ্ছা ধরেন আমি ক্লায়েন্ট অ্যাকাউন্টে চলে যাই। আহ, ধরেন আমরা একটু ক্লায়েন্ট ইন থেকে দেখা ট্রাই করি, আপনারা আসলে বুঝতে পারবেন। আচ্ছা এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের আর কি ড্যাশবোর্ড। এইখানে আসলে ক্লায়েন্ট জব পোস্ট করতে পারে, এবং এখানে আমি নিজেও একটা করছিলাম জাস্ট দেখার জন্য আর কি। তো এখানে ক্লায়েন্ট ধরেন এখানে সার্চ করলো যে গুগল এডস ফর লোকাল বিজনেস, হ্যাঁ। এখন এই যে যে রেজাল্ট গুলো আসলো এখানে, এই যে এখানে সে বোস্ট করে রাখছে, হ্যাঁ, ঠিক আছে। হুম এই হুম যে এগুলো আবার অর্গানিক্যালি আসছে, এই যে রাইজিং ট্যালেন্ট, এইটা টপ রেটেড প্লাসের উপরেও আসছে সে, কারণ এই যে লোকাল বিজনেস তার ইয়েতে আছে, হ্যাঁ। এখন এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখছি, ওটা কিন্তু আসলে করবে না, ইমপ্রেশন থেকে কোনো কানেক্ট তার কাটবে না। এখন হয়তো এই যে গুগল এডস লোকাল বিজনেসের জন্য সে হয়তো 40 কানেক্ট প্লাস দিয়ে রাখছে। তো এখন যদি আমি ক্লিক করি, ধরেন এই যখন যাব, তখনই ওর ইয়েটা কাটবে, ওই আপনার কানেক্টসটা কাটবে, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে এই এটা তো ভাই এত, বুস্টের ক্ষেত্রে তাই না? হ্যাঁ শুনেন, এখন আপনি যদি মনে করেন যে এইখানে আসার পর, যখন ক্লায়েন্ট এইখানে আসবে, আসার পর এই আপনার প্রোফাইল পিকচার, এই ইন্ট্রো ভিডিও, আপনার আর্নিং বা এই যে আপনার ওভারভিউ দেখার পরে আপনাকে মেসেজ দিবে, তখন তো আপনি টপে থাকবেন। মানে বুঝতে পারছেন কিনা, শুধু তো টপে থেকে লাভ নাই। ধরেন বুঝছি আপনার ভাই, এখানে বুঝছি বুঝছি। প্রোফাইলের অবস্থা খুবই খারাপ, এখানে আপনি টপে থেকে তো লাভ নাই, আপনার ইন্ট্রো ভিডিও নাই, প্রোফাইল পিকচার ভালো না, হ্যাঁ। তো এখানে আপনি তখনই ইয়েতে থাকবেন, টপে থাকবেন, যখন আপনার ওই ক্যালিবারটা থাকবে বা প্রোফাইল অতটুকু স্ট্রং হবে, ঠিক আছে। না হলে দেখেন এই যে অনেকেই ফার্স্ট পেজ আছে, যারা আপনার থেকে আহ অর্গানিক্যালি ফার্স্ট পেজ আছে, ঠিক আছে। বুঝছি। অনেক। আর আর কোনো কোয়েশ্চেন আছে আপনার, সাইফ ভাই? না ভাই, আর আর কোনো কোশ্চেন নেই এখন ভাই। আপাতত আমি কি অ্যাভেলেবিলিটি বেচটা চালু রাখবো, আর প্রোফাইল গোছানোর পরে তারপরে বুস্ট অন করবো। আহ আচ্ছা ভাই, আমি এখানে একটা কোশ্চেন আমি করতে চাচ্ছিলাম, অ্যাভেলেবেল ব্যাচ কি আমরা তো চালু রাখবো কিনা? হ্যাঁ, অ্যাভেলেবিলিটি বেজ আপনারা চালু রাখবেন। এখানে পার ডে 2 কানেক্টস কাটে, ওইটা চালু রাখলে ধরেন আমি এই যে দেখাইলাম ক্লায়েন্ট ইন থেকে, তখন ওই যে দেখাই যায় যে আপনি আসলে অ্যাভেলেবেল নাও, তো এখান থেকে তো ক্লায়েন্ট অফিস একটা গ্রেট মানে গ্রিন সিগন্যাল পায় যে সে অ্যাভেলেবেল আছে, আমার তো কাজটা কুইক করতে হবে, বুঝতে পারছেন। এবং আপওয়ার্কও এখান থেকে আসলে বুঝে যায় না, আপওয়ার্ক তো আসলে ম্যানুয়ালি আপনার প্রোফাইল আইসা দেখে না। ধরুন আপওয়ার্ক যারা কাজ করে তারা তো আইসা আপনার ওই প্রোফাইল পড়ে না যে এই ফ্রিল্যান্সার আসলে তার প্রোফাইলে কি লিখে রাখছে। ওইটা হচ্ছে উমা এআই যেটা আছে এখন তাদের, ওইটা আপনার জব ডেসক্রিপশন, টাইটেল, পোর্টফোলিও, কেস স্টাডিজ, ওইগুলা ক্রল করে ওইখান থেকে আসলে একটা আউটপুট দেয় যে এই ফ্রিল্যান্সার, স্পেসিফিক ফ্রিল্যান্সার ওই কাজ, ওই নিশ নিয়ে কাজ করে, ওই জব যখন পোস্ট হবে স্পেসিফিক তারে ওই জায়গাতে, ওই যদি সে অ্যালগোরিদমের ভিতরে পড়ে তাহলে তাকে তাকে ওই জায়গাতে প্রমোট করো। বিষয়টা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ সাহেব ভাই, আসসালামু আলাইকুম। জি সালাম, ভাই, ওয়ালাইকুম আসসালাম। বলেন। ভাই এই যে আমার ইয়াটা দিছি, প্রোফাইলটা লিংকটা দিছি মেসেজে। আপনার প্রোফাইল আগে দেখে দিছিলাম আগে আমি। ও আচ্ছা, মানে চেঞ্জ করছিলাম তো, মানে ও কিরকম কতটুকু কিরকম হয়েছে একটু দেখলে আর কি। হ্যাঁ, এবার মানে ঠিক শুধু আছে। হুম হুম। ভিডিও ইন্ট্রোটা খালি মানে বাকি দেই আছে নাই তাই না? আর কি, এইটা খালি দেবো আর কি ভাই। আচ্ছা, এই যে দেখেন আমি তো এখানে ক্লায়েন্ট ইন থেকে আছি, এই যে দেখাইতেছে যে হাই আর ওর মেসেজ, এই যে অবস্থা। এই যে জিনিসটা খুব ভালো তো, স্ক্রিন এই দেখা যে যাচ্ছে না মেবি। ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও সরি সরি সরি, মাই ব্যাড। আচ্ছা, এই যে 100K, আচ্ছা এটা 100K কি, এটা টাকা না ডলার? ডলার স্পেন্ড ডলার দিতে হবে, তো এখানে ডলার দেওয়া যায় না? দেওয়া যাবে, দেওয়া যায় ভাই। তাহলে এখানে ডলার দিবেন, এই যে এখানে অ্যাড স্পেন্ড, এটা আচ্ছা ভালো আচ্ছা। জিনিস। তো তখন ক্লায়েন্ট বুঝতে পারছে না ও আসলে 100K স্পেন্ড করছে, প্লাস এখানে আপনার ডেসক্রিপশনও যাতে বোঝা যায় পড়া যে আপনি যে 100K স্পেন্ড করছেন ওই টাইপে লিখছেন। দেখো যেমন এখানে লিখলেন 100K স্পেন্ড করছেন, এখানে লিখলেন যে আমি আহ, ধরেন একটা জিনিস লিখলেন যে আমি এত মিলিয়ন রেভিনিউ জেনারেট করছি, তাহলে ওইটা তো ওইটার সাথে ম্যাচ করবে না।
ঠিক আছে? তো ওইটার সাথে আপনি ম্যাচ করে মোটামুটি এটা লিখবেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আর মোটামুটি ঠিক আছে, এখন আগের আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, ইন্টারভিউটা দিয়ে দিবেন এখানে। আর এখানে আরো বেশি পোর্টফোলিও লাগবে, ঠিক আছে? এই জায়গা আচ্ছা পুরোটা আচ্ছা পোর্টফোলিও কেস স্টাডিজ দিবেন এটুকু। আর আচ্ছা প্রজেক্ট আচ্ছা ক্যাটালগে অ্যাড করে ফেলেন, দেখা যাবে যে আরো 2 দিন পরে আপওয়ার্ক পার প্রজেক্ট অ্যাড করার জন্য কানেক্ট চার্জ করবে, তখন তো আটকে যাবেন। তো যখন বুঝতে পারছি। যখন ফ্রি আছে তখন ওইটা করে ফেলেন, সমস্যা কি? যেমন আচ্ছা আগে আচ্ছা প্রোফাইল ভেরিফাই করতে কোনো কানেক্ট লাগতো না, তখন তারা কানেক্ট চার্জ করতেছে, তারা দেখতেছে যে আপওয়ার্ক এখন মানে অনেক প্ল্যাটফর্ম সাইডে মানুষ আপওয়ার্কে আসতেছে। উম, তারা ওই মানে আপওয়ার্কে তাদের লং টার্ম বিজনেসের কথা চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে? তো এইটা যখন ফ্রি আছে ওইটা করেন, এটা করে ফেলেন, ঠিক আছে? তো এখন ঠিক আছে, মোটামুটি ইন্ট্রো ভিডিও দিয়ে আপনি মোটামুটি এই যে রেডি টু কুক। ডেসক্রিপশনে যে ডলারের জন্য ওই যে আপনার সিম্বলটা আপনি এলাও করে না। ও আচ্ছা, সিম্বল এলাও করে না, তাই না? জি জি তাইলে আর বোঝাই যাবে যে ডলার স্পেন্ড করছে, থাক। এটাই আমি আস্ক করছিলাম যে এটা কি এলাও করে কিনা। এটা আসলে করে না, তাহলে তো কিছু করার নাই, এইভাবেই থাক। ওকে। ভাই আসসালামু আচ্ছা আলাইকুম। আচ্ছা ভাই আমার প্রোফাইলটা একটু দেখে রাহুল দিবেন, ভাই, মানে আমি নতুন একদম আপওয়ার্কে যদিও। আচ্ছা আপু, এইখানে আপনি একটু ওয়েট করেন। ওকে। এই যে 2 জন আছে ভাই, ওনাদের ইয়ে দেখে, যেমন কি 82796 ভাই, বলেন। আপু হ্যান্ড রেজ করে রাখেন, তাইলে এরপর আপনি কোয়েশ্চেন করতে পারবেন। সাইফুর ভাই, জি। আমি দিছিলাম আমার লিঙ্কটা। ও জাহিদ ভাই, তাই না? আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ওই প্রোফাইলের আচ্ছা লিঙ্কটা দিছিলাম। আচ্ছা ভাই, দেখতেছি, হ্যাঁ দেখতেছি। জাহিদ ভাই কি কাজ পাইছেন নাকি? না, কাজ এটা এটা একটা ও, অন্য একটা নিশের কাছে এই কাজটা বুঝি না কি কি দিছে এটা। না বুঝে নিয়ে নিছেন। আচ্ছা ঠিক আছে, এখন তো ঠিক আছে প্রোফাইল। আরো ওই মানে বিজনেস স্পেসিফিক এই যে জাহিদ ভাই এড করছে এখানে কার রেন্টাল এন্ড অটো ডিলিং, কি ডিটেইলিং সার্ভিস, এবং এইচবিএসসি ক্লিনিং বিজনেস, ভালো তো। ক্যাটালগ ঠিক আছে। এবার পোর্টফোলিওতে 1-2টা কেস স্টাডিজ এড করেন, যে মানে এটাতে এই এই স্ট্র্যাটেজি এই কিছু কেস স্টাডিতে আমি দিছি হ্যাঁ এটা। দিয়েছেন, তাই না? হ্যাঁ, কোনটা? এতে এটা এটা এটাই সর্বশেষ। ও না, এইটা তো দিছেন, ধরেন ওই পিডিএফ এর ভিতর থাকলো আপনার আসলে স্ট্র্যাটেজি গুলা কি কি ছিল, বা মানে কি কি ইয়ে করছেন ওইখানে, হ্যাঁ? এখানে যে আপনি 62 লিট কল, ফোন কল আনছে, তাই না? মানে এইটা এইটা এই পিডিএফ এর ভিতরে লিখে দিব। না এইটার ভিতরে না, ধরেন এইখানে তো আপনি 3-4টা মানে ইমেজ অ্যাড করতে পারবেন, একটা পিডিএফ বা 2টা পিডিএফ অ্যাড করতে পারবেন, হ্যাঁ? তো হ্যাঁ, পিডিএফ এর জায়গাতে পিডিএফ দিলেন, আর ইয়ের জায়গাতে আপনার ওই বাকিগুলা দিলেন, ঠিক আছে? ইমেজের জায়গাতে ইমেজ দিলেন। প্লাস আরে হচ্ছে এইটাও হ্যাঁ, দেয়া যায় যে একটা লোম ভিডিও বা একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে যে ড্যাশবোর্ডে গিয়ে গুগল অ্যাডসের যে আমি এই বিজনেসকে এইভাবে স্কেল আপ করছি, 6 মান্থে এই জায়গাতে নিয়ে আসছি, লাস্ট 1 ইয়ার থেকে আমি এই বিজনেসের জন্য কাজ করতেছি, এই টাইপেরও অ্যাড করতে পারেন। এখানে ভিডিও অ্যাড করা যায় এখানে, ঠিক আছে? ভাই আমার এই যে আমার একটু উপরে জানতো ভাই, এই যে ওই টাইটেলে, আচ্ছা হ্যাঁ, টাইটেলে এইখানে যে গুগল অ্যাডস স্পেশালিস্ট পিপিসি এর না দিয়ে যদি গুগল স্পেশালিস্ট ফর ওই লোকাল বিজনেস, লোকাল সার্ভিস বিজনেস দিলে ওটা কেমন কেমন হয় ভাই? এটা হ্যাঁ এটা একবার ভালো হয়। গুগলের স্পেশালিস্ট ফর লোকাল সার্ভিস বিজনেস, আর ব্র্যাকেটে দিয়ে দিবেন রুফিং, এইচপিএসসি এন্ড প্লাম্বিং, ঠিক আছে? হ্যাঁ, জি জি। এটা ভালো হবে। আর আর পিপিসি কি ওটা আলাদা রাখলাম? ওইটা যদি ওইখানে জায়গা হয় তাহলে রেখে দিন, সমস্যা নাই। হুম। এখন ঠিক আছে, জাস্ট ইন্ট্রো ভিডিও আর দিবেন এন্ড আমার প্রোফাইলটা কি ভাই ছোট হয়ে গেছে? ডিসক্রিপশনটা দেখেন তো ভাই। না না ঠিক আছে তো, ডেসক্রিপশন ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে। এইরকম আরো 1-2টা ইউজ করেন এখানে, যে ওয়ান্স অ্যাকাউন্ট 5 ফোন কলস লিড পার মান্থ। 5 ফোন কল লিড, এটা তো কম। আহ, না, এটা ছিল, ও ওই ছিল। ক্লায়েন্টের ছিল। ও ইয়া তারপরে ইয়া ইয়া, দ্যাট ইজ রিয়েলি গুড, যে আই জেনারেটেড 62 ফোন কল লিডস এট ফর সেম বাজেট, ঠিক আছে, তাইলে ঠিক আছে। হুম। ইন্ট্রো ভিডিও দিয়ে আপনি মোটামুটি ওয়ার্ক ইয়ে করতে পারবেন। আচ্ছা, কোন আপু যেন বলছিলেন?
জি ভাই, আমি বলছিলাম। জি আচ্ছা, বলেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্স। শুধু কি আপনাদের মানে প্রোফাইল রিভিউ করে দিতে হবে, আর কোনো ইস্যু নাই? সাইদ ভাই, জি ভাই আমরা প্রোফাইলটা দিচ্ছি, আপনার একটু রিভিউ করবেন। আমি কিছু আপনার একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, প্রোফাইলটা দেখাও করতে। আচ্ছা ভাইয়া প্রপোজাল ইস্যু লাগবে, প্রপোজাল ভাই গাইডলাইন। আসসালামু আলাইকুম। আচ্ছা, দাঁড়ান আমরা এই প্রোফাইলটা একটু রিভিউ করে ফেলি, পরে আমরা ইয়ে করবো। হ্যাঁ, আমরা হ্যাঁ ভাই, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। সেটা হ্যাঁ হ্যাঁ টাইটেল ঠিক আছে আপনার। আর এইখানে আপু মোটামুটি ওই আগে যেটা বললাম যে আপনিও জেনেরিক লিখছেন আর কি, যে আপনি ওইটা সেট আপ করেন, হ্যাঁ, বা এটা, বাট এখানে আপনার রেজাল্ট নাই। সেটা একটু ইয়ে করেন, যে রেজাল্ট বলতে কি, এই যে আপনি আসলে কনভার্সন ট্র্যাকিং করেন, এটা দিয়ে আসলে মানে ক্লায়েন্টের লাভ কি কনভার্সন ট্র্যাকিং করে? কনভার্সন ট্র্যাকিং তো ক্লায়েন্ট জানেই না আসলে কনভার্সন ট্র্যাকিং কি। তো এইটা বলবেন যে আসলে কনভার্সন ট্র্যাকিং করলে এই হয়, বা ধরো তোমার বিজনেস এইটা, ক্লায়েন্টের বিজনেস এইটা, ওইখানে আপনি সেলস মানে পিপিসি ক্যাম্পেইন যদি রান করেন, ওইখানে সেলস তো অবভিয়াসলি ট্র্যাক করতে হবে, তো ওইটার জন্য আমরা কনভার্সন ট্র্যাকিং করি। আচ্ছা, আর সলিউশন আর প্রবলেম যে একসাথে দিতে হবে এরকম। এ- ওইটা মানে শুনেন, মানে এইখানে অনেক ক্লায়েন্ট আছে যে জিটিএম জিএ4 জানে না, যে জিটিএম জিএ4 দিয়ে কি করে, হুম কিন্তু আমরা হুম লিখি যে হুম আমি জিটিএম সেট আপ করি, জিএ4 জিটিএম সেট আপ করলে আসলে কি হয়, ক্লায়েন্টের তো আরো 100টা প্লাগইন আছে, যে প্লাগইন গুলো দিয়ে আসলে সে আপনার এই জিনিস সেট আপ করতে পারে। ওইটা রেজাল্টটা কি, ধরেন কনভার্সন ট্র্যাকিং করলে আমি এই যে সেল ট্র্যাক করতে পারবো, লিড ফোন কল সেগুলো ট্র্যাক করতে পারবো, হ্যাঁ, এবং আমি হুম আপনার ডেটা অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে এই জিনিসটা। হুম হুম হুম। আর বাকিগুলো একটু পার্সোনালাইজ টাইপের লেখেন, যে আপনি এখানে যে ইয়ে নিয়ে কাজ করেন, লোকাল সার্ভিস বিজনেস নিয়ে, আপনি আসলে আগে কতগুলা লোকাল সার্ভিস বিজনেস নিয়ে কাজ করছেন, বা ওইখান থেকে আপনার লিড টিডের কি অবস্থা, এবং হুম। আপনি আসলে কি স্কেল আপ করছেন, এই টাইপের যদি মানে পার্সোনালাইজ করে লিখেন, তাহলে ওইটা একটু ভালো হয় আর কি। এইটা লিখছেন, এটা একটু ওল্ড স্টাইল, যে এইগুলা দিয়ে অনেক আগে অনেকে কাজ পাইতো আর কি, কিন্তু রিসেন্টলি আসলে হুম। অনেক আপডেট আসছে, সো এইগুলা আসলে ওই পার্সোনালাইজ জিনিসপত্র মানে সরি কি জেনারিক জিনিসপত্র আসলে তেমন একটা কাজ করে না, তো এগুলো একটু খেয়াল রাখেন আর কি। আমি একদমই নতুন আসলে, যার কারণে আমি নিজে বুঝতে পারছি যে আমার কিছু অপটিমাইজেশন মানে এখানে হ্যাঁ, দরকার আছে, মডিফাই এবং করার। এইখানে আপনার ইন্ট্রো ভিডিওটাও লাগবে, ইন্ট্রো ভিডিও এখানে অ্যাড করে ফেলবেন, থাম্বনেল দিবেন, হ্যাঁ, মোটামুটি এই আর হুম। কি। আর আমরা একটু দেখি, এখানে পোর্টফোলিও এ- দিয়েছেন, হুম। এই যে এই জিনিসগুলো ভালো, তো এই যে বিফোর আফটার এই জিনিসগুলো আপনারা করতে পারেন, হ্যাঁ। আরো কয়েকটা এখানে অ্যাড করবেন। আর এখানে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং স্ট্র্যাটেজি, এইখানে আপনার যে মেইন কিওয়ার্ডস যেগুলো, যেমন পিপিসি, গুগল অ্যাডস, এইগুলো রাখবেন, কারণ ক্লায়েন্ট আসলে যখন হুম। আপনার ইয়ে দেখবে, কভার লেটার দেখবে, ক্লায়েন্ট হিট দেখে, তখন জাস্ট সেই 4টা বা 5টা ওইখান থেকে দেখতে পারে আর কি। তো হ্যাঁ। এইখানে ওইটা দেখে যদি বোঝাই না যায় যে আপনি আসলে কি নিয়ে কাজ করেন বা আপনার ইয়ে কি, তাহলে ওইখান থেকে কিন্তু আপনার নক পাওয়ার চান্স কমে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছেন আসলে। হ্যাঁ ওইটা, আর এখানে আরো এড করবেন প্রজেক্ট ক্যাটালগ, যদি ওইটা পেইড হয়ে যায় তাহলে তো লস, যেহেতু ফ্রি আছে তাহলে তো এড করতে আমার সমস্যা নাই, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে আগে ছিলাম তো আর মোটামুটি ঠিক আছে, আপনি এখানে কিছু রেজাল্ট ওরিয়েন্টেড কেস কেস স্টাডিজ দিবেন, এবং এখানে ইন্ট্রো ভিডিওটা দিয়ে মোটামুটি Okay, মানে আপনি বিট করতে পারবেন আপনাকে, ঠিক আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সাইফুল ভাই, ভাই। প্রোফাইল পিকচারটা সাইফুর কি ভাই, আমার এরকম দিলে হবে নাকি আরো একটু প্রফেশনাল না, এরকম? প্রোফাইল পিকচার আপনারটা ঠিক আছে, এটা দিয়ে হবে। ওকে। সাইদ ভাই ওকে ভাই। প্রোফাইলটা দেখেন, লিঙ্ক। আচ্ছা, আমরা একটু কাভার লেটার দেখি, সবার প্রোফাইল তো দেখে মানে সেম জিনিসই তো, মানে সবাই জেনেরিক করে রাখছেন। আচ্ছা ভাই, কে মাইকটা সাউন্ড করতেছেন? সাইফুল ভাই, হ্যাঁ, ভাই আমি আমার প্রোফাইল লিংকটা দিছিলাম, যদি একটু দেখা দিতেন। আচ্ছা, প্রোফাইল তো সবারই জেনেরিক, জেনেরিক প্রোফাইলগুলো আপনারা একটু অ্যাভয়েড করেন আপাতত।
আসসালামু আলাইকুম। ভাই আপনাকে ওই স্ক্রিন দেখা যায় আমার? না, স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা, এবার দেখা যায়? জি জি, এখন আচ্ছা, দেখা যায়। আপনি সম্ভবত একবার দিছিলেন গ্রুপে, আমি বলছিলাম যে যে আপনার এই টাইপের জিনিসপত্রগুলো একটু অ্যাভয়েড করার জন্য, যে মেটাপিক্সেল কনভার্সন এপিআই। ধরেন আমি ক্লায়েন্ট, আমি আসলে জানি না এখন পিক্সেল সেটআপ হলে এইটার আসলে আউটপুটটা কি আসবে, এটা আমার জানা দরকার। আমি জি বুঝতে পারছি কিনা, এবং আপনাদের সবারই মোটামুটি প্রোফাইলগুলো এই টাইপের, যে আমি সার্ভিস এইটা দেই, আমি এইটা আপনার ইয়ে করি, আমার সার্ভিস এইটা। হ্যাঁ, এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসতে হবে, ঠিক আছে? মূলত হচ্ছে মানে ক্লায়েন্ট আমার সার্ভিস থেকে কি পাইতেছে ওইটা তুলে ধরতে হবে। এক্স্যাক্টলি ওইটা। এবং আপনি আসলে ক্লায়েন্টের যে বিজনেস, ওই টাইপের বিজনেসের জন্য আসলে আপনি আগে কি করছেন, বা আপনার আগের রেজাল্ট গুলা কি, এই টাইপের জিনিসপত্র আসলে ক্লায়েন্টকে আপনি এখানে দিবেন আর কি, ডেসক্রিপশনে। জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। জি ভাই। ওকে। আর ভাই আমার তো আনভেরিফাইড, এটা ভেরিফাই করার প্রসেসটা কি? ভেরিফাই আপনি ওই যে ইয়ে দিয়ে করে ফেলবেন, আপনার পাসপোর্ট বা আইডি কার্ড দিয়ে, এবং ওইখান থেকে 35 কানেক্টস কাটে ওরা, ওইটা করে ফেলবেন। কানেক্ট কিনে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কানেক্ট কিনে নিতে হবে। ভাই সার্টিফিকেশন এখন ভেরিফাই হয় না কেন ভাই? আচ্ছা, এই ভাই জিনিসটা অনেকেই প্রোফাইলটা, আচ্ছা, সবাই কথা বললে তো ভাই হবে না, একজন একজন করে কথা বলেন। ভাইয়া প্রোফাইলটা দেওয়া হয়েছে কি? আচ্ছা, ওই যে সার্টিফিকেটের কথা যে ভাই বললেন, শুনেন, এইটা আগে আপনার ইয়ে করতো, তারা ভেরিফাই করতো। এখন সম্ভবত স্কিল শপের সাথে তাদের ওই কি বলে অথরাইজেশনটা মনে হয় নাই এখন আর। এটা আমি টাইম পাইতেছি না, আমি দেখি মানে আপওয়ার্কের সাপোর্ট একটা মেইল করবো, এটা কি এখন আর ভেরিফাই করা যায় কিনা, কারণ এটা নিয়ে অনেকেই মোটামুটি একটু প্যারা খাইতেছেন। আগে এটা মোটামুটি ভাইয়া এখন আপনার, ম্যানুয়ালি হয়। হ্যাঁ, আগে ওইটা একটা ভেরিফাই সাইন দিত ওরা, দেখতেও মোটামুটি সুন্দর লাগতো যে না, এই জিনিসটা ভেরিফাই। কিন্তু এখন ওইটা দিচ্ছে না আর কি। আচ্ছা, দেখি আমি ওইটা একটা মেইল করবো না আপু, জানাবো আপনাকে। আসসালামু তো আচ্ছা, আলাইকুম ভাই। প্রোফাইল আজকে আর না দেখি, কারণ সবার সেম প্রোফাইল, ধরেন এই জেনারিক বস, প্রোফাইল। আসসালামু আলাইকুম। জি তো হ্যালো। যারা হ্যান্ড রাইটস যারা করেছে তাদের কথাগুলো একটু আগে নেওয়া উচিত ছিল আমার মনে হয়। আচ্ছা সালাম আলাইকুম সাইফুর ভাই, অনেক সময় ধরে ওয়েট করতেছি আপনার জন্য কিছু আচ্ছা, বলার জন্য আমি আর কি। বলি, আমি একটু আপনাদেরকে ইয়ে করে দিই, সিরিয়াল করে। যেমন এই যে 82 যে ভাই 797, আপনি বলবেন, এরপরে ফজলে রাব্বি ভাই, এরপরে যারা তাদের হাত হ্যান্ড রেজ করা আছে, আপনারা একজন একজন করে বলবেন, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। বলেন, বলেন, কি হলো? আপনি কাকে বলার কাকে এই যে বলার আপনি কথা বলছেন? আপনি আপনার নাম নাই কেন ভাই? এই যে আপনি 82, এই যে আপনিই তো এইট টু আমার নাইন হ্যাঁ, শাহরুখ ইসলাম, সরি, আই এম সরি। তাহলে তো আপনি হ্যাঁ এটা সাইফুর ইউজ ভাই, করেন, নাহলে তো বোঝা যাবে না। হ্যাঁ, বলেন। না আমি এটা এটা আজকে ওপেন করছি তো, মানে ওই আপনার ওইটা বুঝতে পারতেছেন না আপনি যে আমাকে বলছেন, আমি দুঃখিত। আচ্ছা যাই হোক, সাইফুর ভাই ঘটনা হচ্ছে গিয়ে আমি শাহরুখ ইসলাম, আমি দুবাইতে থাকি। আর আমি মূলত এখন অব্দি দুবাইতে প্রায় 400 জন মানুষকে জব পেতে সাহায্য করেছি আর কি, লিঙ্কডইন অপটিমাইজেশন প্লাস এটিএস ফ্রেন্ডলি সিভি মেক করে আর কি। তো আমি যাদেরকে সাহায্য করি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, জাস্ট শুধুমাত্র লিঙ্কডইন অপটিমাইজেশন আর ওই যে আপনার এটিএস ফ্রেন্ডলি সিভি থেকে নেই। তো আমি আপওয়ার্ক বা ফাইবারে কোনো কিছু এখনো অ্যাকাউন্ট করি নাই, বাট আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমি করি, প্লাস জেনুয়ালি ক্লাউড দিয়ে। তো আমি আপনার কাছে এই উপদেশটা নিতে চাচ্ছি আর কি, যদি আমি মনে করেন আপওয়ার্কে অ্যাকাউন্ট করি এজ এ নিউ, আমার কি করা উচিত, মানে কিভাবে কি করা উচিত, ওইটা আমার জন্য ভালো হবে। আমার কাছে এনাফ প্রুফ আছে যে আমি হেল্প করছি, ইমেইল নিউজ লেটার ইচ এন্ড এভরিথিং আছে, ইভেন ক্লায়েন্টরা আমাকে মানে ভিডিও দিছে যে শাহরুখ ইসলামের মাধ্যমে আমরা ফ্রিতে জব পেয়েছি, এরকম আমার কাছে পোর্টফোলিও আছে। তো আমি টোটালি মনে করেন আপওয়ার্কে কোনো কিছু করি নাই বা ফাইবারে কোনো কিছু করি নাই। আমার যা কিছু হয়েছে লিঙ্কডইনে, আমার প্রায় 26,000 ফলোয়ার আছে, ওই লিঙ্কডইনের মাধ্যমে মূলত আমার ক্লায়েন্ট গুলো আসতেছে আর কি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ মান্থলি একটা ভালো রেভিনিউ আসতেছে। আচ্ছা শুনেন, তাহলে আপনার মানে আপওয়ার্কের প্রোফাইল করবেন, এটাই তো? বা কিভাবে আপনি জি জি আপওয়ার্কে জি জি। হ্যাঁ ইয়ে করবেন? তো এখানে আপনার যেহেতু পোর্টফোলিও আছে, আপনি অবভিয়াসলি প্রফেশনাল ভাবেই আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন। প্রোফাইল পিকচার ভালো হতে হবে, এবং ওই যে আপনার যে ক্লায়েন্টদের ভিডিওজ আছে, ওগুলো আপনি পোর্টফোলিওতে দিবেন, ইয়েতে পোর্টফোলিও সেকশনে ওই ভিডিওগুলো ওইখানে দিতে পারবেন, ঠিক আছে? প্লাস হচ্ছে জি আপনি ইন্ট্রো ভিডিওতেও এই কাজটা করতে পারেন, যে মাল্টিপল ক্লায়েন্টসের ভিডিও নিয়ে, ধরেন একটা ইন্ট্রো ভিডিও বানাইলেন, ওইটা আপনার ইয়েতে দিলেন, মানে প্লাস ইন্টারভিউতে কোনো ধরা বাঁধার নিয়ম আছে? না, প্লাস হচ্ছে ডেসক্রিপশনেও আপনি মোটামুটি যে আপনি যে কাজ করেন, আপনার যে রেজাল্ট নিয়ে আসছেন, এতজন মানুষ জব পাইছে, ওই জিনিসটা ওইখানে আসলে মেনশন করবেন, ঠিক আছে? এইটাই সিম্পল।
আর কিছু না, এমনি মনে করেন আর কোনো এক্সট্রা আপনার তরফ না থেকে কিছু না, না? না আর কিছু না। অলরেডি আমার আমি তরফ বুঝছি থেকে আপনি, বলতে, আমার তরফ থেকে বলতে না না আমি ওইটা বোঝাতে যে আমি অলরেডি অনেক প্রোফাইল আপনি রিভিউ করছেন, দেখছেন, আপনি যে ওই যে জেনারিক বলছেন, এক্সপার্ট জন বলছেন, ওইখান থেকে আমি যথেষ্ট না, নলেজ গেদার করছি আর কি। বাট জেনেরিক মানে বলতে, আমি ওইটা জেনেরিক হ্যাঁ বলতে আপনি এইটা, অলরেডি, হ্যাঁ এইটা মেন করছি যে ধরেন আমি যে সার্ভিসটা দিই, আমার এখন ক্লায়েন্টের তো আমার সার্ভিস মানে ক্লায়েন্টের দরকার বাই সেলস, যদি তার ওইটা ই আমি বুঝে কমার্স ফেলছি, হয়, হ্যাঁ হ্যাঁ আপনার ওই ওই জিনিসটা। মোটিভটা বলে ফেলছি। মানে আমি হ্যাঁ আপনাকে কি দিতে পারতেছি, আমার সার্ভিস আমি কি আসলে আপনাকে কি রেজাল্ট দিচ্ছি। এক্স্যাক্টলি, এখন যে ওইটাই কোনো ওইটাই। মানুষই ওইটাই, মানে আপনি কি জানেন, কি এক্সপিরিয়েন্স, ওইটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি আমাকে কি দিচ্ছেন, সিম্পল। এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু লাগলে আমি আপনার হোয়াটসঅ্যাপে নক দিব। And সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জি বলেন, সঞ্জয় ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি মনে হয় হ্যান্ড রাইজ করে ফেলছি, আমি ছিলাম আর কি না পরবর্তীতে। ওই যে আচ্ছা বলেন ভাই বলেন। আমি কিছু প্রবলেম ফেস করতেছি, শুরুতে সেই কথাটা বলবো এবং পরবর্তীতে স্ক্রিন শেয়ার করার প্রয়োজন হলে সেটা করব। বলে ফেলেন, বলেন। আমি 24 সাল থেকে একটা ক্লায়েন্টের কাজ করতেছি। সে নিউ ইয়র্ক সিটির পার্সোনাল ট্রেনার। তো হঠাৎ করেই সাডেনলি মানে গত 2 মাস যাবত একটু ফলাফল নিয়ে সে অসন্তুষ্ট, কারণ ফলাফল আসলে আসেনি। আর আমার মনে হয় এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করতেছে অ্যালগোরিদম, এবং আমরা এডিটিং স্টাইল কিছুটা পরিবর্তন করেছি। তো এই কারণে তার রিলস গুলোতে এখন খুব একটা ভিউ আসে না। আমি মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমার কাজ ভাইয়া কি হচ্ছে। স্ক্রিন দেখাইতেছেন নাকি? জি, বললাম স্ক্রিন শেয়ার করছেন নাকি? না, স্ক্রিন শেয়ার করি নাই, আমি শুধু কথা বলতেছি। আমি আচ্ছা মূলত বলেন। শর্ট ফর্ম ভিডিওগুলো এডিট করি, বেসিক ভাবে সাবটাইটেল এবং আরো গ্রাফিক্স, ওভারলে যা যা প্রয়োজন হয় এগুলো অ্যাড করে এই ভিডিওগুলো প্ল্যাটফর্মে পাবলিশ করি সঠিক সময়ে, এবং এগুলো রিপোর্ট তৈরি করি, কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করি। এভাবে আমার মান্থলি বেসিস কয়েকটা প্রজেক্ট সম্পন্ন করেছিলাম। আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট করা হয়েছিল মেবি 24-এর দিকে। তো আপওয়ার্কে এখন একটা ব্যাচ রয়েছে। আউট অফ মার্কেট প্লেসে যেটা ফেস করেছি সেটা একটু তাড়াতাড়ি হচ্ছে, করেন না ভাই, আর অনেক আছে। আচ্ছা আমার বলেন। কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পারতেছেন ভাই? হ্যাঁ বলেন, আপনি বলেন। আচ্ছা। তো আউট অফ মার্কেট প্লেসে যেটা দেখেছি সেটা হচ্ছে একটু হতাশা সেটা। যদিও এখানে কোনো ভ্যাট আচ্ছা চার্জ আমি বলি কাটছে না। আপনাকে, আপনি এখন আপওয়ার্ক নিয়ে আসলে স্পেসিফিক কি ইস্যু ফেস করছেন? আপওয়ার্ক নিয়ে যেটা ফেস করতেছি সেটা হচ্ছে আমার টাইটেলে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। সেটা আচ্ছা হচ্ছে, দেন আপনার স্ক্রিন শেয়ার করে ফেলেন, তাইলে আমরা দেখতে পারবো যে আপনার টাইটেল আসলে প্রবলেম কি। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এবং আমাদের মোটামুটি শেষও করতে হবে, কয়টা আছে অনেক হ্যান্ড রাইজ হয়েছে এখনো। দেখা যাচ্ছে তো না ভাইয়া? হ্যাঁ আপনার প্রোফাইল দেখা যাচ্ছে। তো আমি এখানে টাইটেলটা রেখেছি শর্ট ফর্ম ভিডিও ম্যানেজার, টিকটক, ইনস্টাগ্রাম রিলস অ্যান্ড ইউটিউব শর্টস। এখন হ্যাঁ আমি এটাকে আরো নিশ স্পেসিফিক করতে চাচ্ছি, অর্থাৎ আমি হয়তো শুধু পার্সোনাল ট্রেনারদের কিংবা বিজনেস কোচ কিংবা ফিটনেস কোচদেরকেই হেল্প করতে চাই। সেই ক্ষেত্রে আমার টাইটেলটা এরকম হওয়া উচিত কিনা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর বিজনেস কোচ অথবা পার্সোনাল ট্রেনার, এই এক্স্যাক্টলি। টাইপের। হুম হুম, আপনি কি এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই রেকমেন্ড করি। আপনি এক্স্যাক্টলি, আপনি যখন ওই কাজটা করবেন যে শুধু পার্সোনাল ট্রেনারদের জন্য আপনি ভিডিও মেক মেক করেন, বা ফিটনেস ট্রেনার যারা আছে বা পার্সোনাল কোচ, তখন আপনি এই যে শর্ট ফর্ম ভিডিও ম্যানেজার হিসাবে যে কম্পিটিশন আছে আপনার আপওয়ার্কে রাইট নাও, ওইখান থেকে আপনি যখন আরো স্পেসিফিক মানে ন্যারো ডাউন করে ফেলবেন আপনার নিশ, তখন ওইখান থেকে কম্পিটিশনও কমবে, প্লাস ওইখান থেকে ক্লায়েন্টরা ওই টাইপের ভিডিও যাদের দরকার, ওই টাইপের ক্লায়েন্টরাও আপনার কাছে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর 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 তার আমি মানে, যদি, তার মানে এইটা না যে শর্ট ফর্ম ভিডিও ম্যানেজার এটা দিলে আপনি মানে কাজ পাবেন না, নট লাইক দ্যাট। আপনার, আপনি যেহেতু ওই স্পেসিফিক বিজনেসে কাজ করেন, তো আপনি ওই দিকেই যান, কারণ ওইখান থেকে আপনি আসলে ওইটাতে হচ্ছে আমার একটা ভালো অভিজ্ঞতা ইয়ে হয়ে গেছে, স্কোপ যেহেতু আমি করতে পারবেন। 2 বছর যাবত কাজ করি একটা ইন্ডাস্ট্রিতে। ওই রিল গুলো কেমন হবে, তাদের ভাষাগুলো এবং তাদের ব্র্যান্ড নিয়ে স্টাডি করার অভিজ্ঞতাটা আমার একটু হয়েছে। এই কারণে আমি চাচ্ছি যে আরো স্পেসিফিকে যাব। এখন মোটামুটি আপওয়ার্কে এটা আমি রিসার্চ করে দেখেছি যে ইউনাইটেড স্টেট থেকে মোটামুটি
3 লক্ষ প্লাস পার্সোনাল ট্রেনার আছে, যারা আপওয়ার্কে ম্যাক্সিমাম 50-60 হাজার অ্যাক্টিভ থাকে। তো সেই দিকটা বিবেচনা করলে আমার মনে হয় যে নিশটাকে আরো ন্যারো ডাউন করাটাই সবচাইতে বেটার হবে। এবং টাইটেলটা, সরি, ডিসক্রিপশনটা একটু দেখবেন। হ্যাঁ, মোরে ক্লিক ডিসক্রিপশন, করেন। আচ্ছা, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এইরকম হয় কিনা যে ধরেন আমি ভিডিও এডিট করি বা ভিডিও এডিটিং করি, আর আরেকটা ডেসক্রিপশন হয়েছে যে আমি ভিডিও এডিটিং করি যেগুলো ভাইরাল হয় বা মিলিয়ন ভিউজ হয়, দ্যাটস কাইন্ড অফ থিংস। জি জি। ওই টাইপের জিনিসপত্রগুলো যদি দেন তাহলে ওইটা আসলে পার্সোনালাইজড হয় আর কি, যে আমার ভিডিও, আমি শুধু ভিডিও এডিট করি না, আমি ভিডিও এডিট করি যেটা দ্যাট কনভার্ট সেলস। সেলস বলতে আমি এটাই বুঝাইছি যে ওইখানে আমার এটা অনেক বেশি ভাইরাল হয় বা ওইটা অনেক বেশি হ্যাঁ ওয়াচড হ্যাঁ, হয় ইউটিউবে এখানে যদি একটা হয়। জটিল হ্যাঁ, বাস্তব আছে, আপনি যেটা বলেছেন এখানে জটিল বাস্তবটা হচ্ছে, অনেক সময় এরকম আমি ফেস করেছি যে একটা ভিডিওর টপিক ট্রেন্ডিং, মানে টাইটেল খুবই ট্রেন্ডিং, এটা ওই ইন্ডাস্ট্রিতে ভালো চলছে, তখন ভিডিওটাকে খুব ভালোভাবে এডিটিং করা হয়েছে, কোনো ত্রুটি ছিল না, এবং হুক আছে, টাইটেল ভালো আছে, সাবটাইটেল গুলোও যথেষ্ট আছে, কিন্তু মানে আনফরচুনেটলি কোনো একটা বিষয়ে ভিডিওটা ভাইরাল হয়নি। তখন মানে যে ফ্রিল্যান্সার হিসাবে অনেকটা হেডেক নিতে হয় যে ক্লায়েন্ট এটা আশা করেছিল, কিংবা আমি কন্টেন্ট ক্যালেন্ডারে লিখে রেখেছি যে টপ প্ল্যাটফর্ম ফেসবুক কিংবা ইউটিউব, আচ্ছা, আসলে ওইটার আমি সাথে বলি এটা শুনেন, মিলেনি। ক্লায়েন্টকে এমন এক্সপেকটেশন দেয়া যাবে না যে এটা এখন আপনার ইয়ে নাই, মানে যেটা আকাশ পাতাল। যেমন আমি বললাম যে আমি পিপিসি এর রান করে তোমাকে না, 15x সেল। আকাশ পাতাল তো দেওয়াই যাবে না, হ্যাঁ, এরকমটাও আমি মনে করি যে এটাও দেওয়া উচিত নয় যে আহ, ধরেন ভিউ হওয়ার কথা 5,000 কিন্তু আমি বলে দিলাম 7,000 হবে। না না, হ্যাঁ সেটাই সেটাই। এটাও বলা মানে একবারে আপনি যে, একটু হাতে রেখে বলেন, যেমন আপনি হ্যাঁ হ্যাঁ আপনি ধরেন সাপোজ আমি ওই ইন থেকে মার্কেটিং ইন থেকে বলছি, আপনি 5x রিটার্ন এনে দিতে পারবেন, তাহলে যেমন 1 টাকা স্পেন্ড করে আপনি 5 টাকা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো আপনি ওরে বলেন যে 3 টাকা করতে পারবো বা 4 টাকা করতে পারবো, একটু হাতে রাখেন। হ্যাঁ, আপনি যদি মানে ওরে আপনি 15x আউটকামের বলে কথা ফেল, বলছেন আর কি, এক্স্যাক্টলি। যেমন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আউটকাম সেটা হচ্ছে আমি ক্লায়েন্টকে বলে বলে দিতে পারি যে আমি 30 দিনে 30টা ভিডিও পাবলিশ করব, এ, আমি ম্যানেজ করব, এডিটিং করব, এগুলো আমার কাজ। এটা হচ্ছে আমার কাজগুলো বললাম। আর আউট দিক থেকে যদি আমি বলি, তাহলে আমি আপনার ব্র্যান্ডকে হেল্প করতেছি, আমি 30% রিচ এনে দিব কিংবা কনভারসেশন এনে দিব, সেটা আমার দায়িত্ব। এটা হচ্ছে আউটকামের দিক থেকে, এটা বোঝাতে চাচ্ছেন মনে হয় হ্যাঁ, হ্যাঁ, নাকি? সেটাই সেটাই, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি ভাবতেছি, কিন্তু এখন এই যে নিশ ডাউন এবং আমার 2টা প্রজেক্ট রানিং আছে, হ্যাঁ, এগুলো থেকে খুব ভালো একটা কিছু করতে পারছি না। ইন প্রোগ্রেস আছে, কিন্তু ক্লায়েন্ট, যেমন এই যে ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক ম্যানেজমেন্ট উইথ ডেইলি পোস্টিং, এটা চলছে, এটা মান্থলি। তো মানে ক্লায়েন্ট এখানে আমার দ্বারা মোটামুটি ভালোই কাজ করায়, আমি তার 3টা প্ল্যাটফর্ম চালু করতেছি, মানে এইটা সে আমাকে মাসে $100 পে করতেছে, বাট আমি তার কাছ থেকে মোটামুটি $300 আশা করতেই পারি। তো আমি তাকে এই মান্থলি বিষয়ে একশো বলেছি। ডলার তো মানে জিনিসটা অনেক কম। হ্যাঁ, অনেক কম। তো আমি হ্যাঁ, তাকে বলেছিলাম যে এটা তো আমার জন্য আসলে না, আমার জন্য জেনারেল ভাবেও $300 এটা দিয়ে আমি চালাই নিতে পারি, কিন্তু সে আমাকে মানে ব্যক্তিগতভাবেই রিকোয়েস্ট করেছে যে এভাবে আপনি পরিচালনা করেন। এখন তার একটু আর্থিক, মানে এই ধরনের ক্লায়েন্ট থাকে কিছু কিছু। হ্যাঁ, এরকম ক্লায়েন্ট থাকে তো ট্রাই হ্যাঁ। করবেন যাতে ওর সাথে আসলে, মানে আপনার যদি হুম। প্রয়োজন না হয় আস্তে আস্তে ওর সাথে কোয়াইট তো করেন। আমি তাকে বলেছি যে আমি যেহেতু এটা কম প্রাইসে করছি, তার মানে এটা না যে আমি আসলে এফোর্ট কম দিব, বিষয়টা এরকম না। আমি তার জন্য একবারে প্রফেশনাল ভাবে, এবং আমি বিশ্বাস করি সে লং এই টার্ম। টাইপের শোনেন, এই টাইপের ক্লায়েন্ট আমারও ছিল। আমি একটা সময় এই টাইপের ক্লায়েন্ট পাইছি ফার্স্টের দিকে আপওয়ার্কে। ধরেন আমার যেটা আমি $100 চার্জ সাপোজ বা $200 চার্জ করি, ওইটা সে বলছে যে আমি $80 দিতে পারবো। কারণ ওর এইমই হলো যে নতুন টাইপের যারা ফ্রিল্যান্সার আছে, নতুন হ্যাঁ ফ্রিল্যান্সার হায়ার করে আপনার 50% কম অ্যামাউন্ট দিয়ে ওই কাজটা করায় নেয়া। ঠিক আছে, নট লাইক যে তার মানে বাজেট প্রবলেম আছে বা ইয়ে আছে, সে হয়তো আপনার ইয়ে করে একটা এজেন্সি চালায় যেখান থেকে ওর কিছু ক্লায়েন্ট আছে, তো ওইখান থেকে সে রেভিনিউ জেনারেট করে, রাদার দেন ওইখান থেকে সে ফ্রিল্যান্সার হায়ার করে ওই কাজটা মানে একদম 50% ইয়েতে করায় নেয়, বুঝতে পারছেন? তো এই আচ্ছা টাইপের আচ্ছা। ক্লায়েন্ট ট্রাই করবে, যদি লং টার্মের হয় তাহলে তো ভালো, আর যদি দেখেন যে না আঙ্কি পাঙ্কি হ্যাঁ, করতেছে তাহলে আস্তে তবে আস্তে সে আমাকে ফাইট নিশ্চিত করবেন। করেছে যে সে আমার কাছে লং টার্ম, অর্থাৎ 2-3 বছর এই প্রজেক্টটা তাইলে তো চলবে। ভালো কাজ করেন, লং টার্মে তো ক্লায়েন্টের সাথে কাজ করা ভালো। হ্যাঁ,
ইভেন যেটা নিচে দেখতেছেন সোশ্যাল মিডিয়া, এটা সেপ্টেম্বরের 25-এ চালু হয়েছিল। এটা লাস্ট পেমেন্ট আমি 25-এ পেয়েছিলাম। তারপরে ক্লায়েন্ট প্রজেক্টটাকে ইন করছে না এবং নতুন কোনো কাজের শিডিউল দিচ্ছে না, নতুন কোনো মাইলস্টোন নেই। এটা এইভাবে আছে। এটাকে কি করতে পারি? এটা একজন ফিটনেস কোচ, হ্যাঁ, উনি। এইটা শুনেন, ক্লায়েন্টের সাথে কি আপনার হ্যাঁ, কথা হয়? জি। ক্লায়েন্টের সাথে কি আপনার কমিউনিকেশন হয়, যে সোশ্যাল মিডিয়া যেটা সেপ্টেম্বর 5-এর? হ্যাঁ, হ্যাঁ, এটা কমিউনিকেশন হচ্ছিল হোয়াটসঅ্যাপে। লাস্ট আমি তাকে আউটরিচ করেছিলাম মার্কেট প্লেসের বাইরে। তারপরে সে মার্কেট প্লেসে এসে করে নাই, আমাকে এসে মানে ওয়েটিং এ রাখছে যে প্রজেক্ট ইন করো না। আমি এটা মানে নতুন একজন কৌশলবিদকে হায়ার করে তার কাছ থেকে সাজেশন নিয়ে সে কন্টেন্ট মেক করলে আমাকে আবার। তাহলে তো ঠিকই কিন্তু আছে, আপনার এখানে হ্যাঁ, আমি ফিউচারে তাকে স্কোপ আছে, আপনি ইমপ্রেস। এটা। হ্যাঁ, কিন্তু সে যে একজন কৌশলবিদ হায়ার করবে, আমি তাকে বলেছিলাম যে কৌশলবিদ হায়ার করবেন, আপনার ব্র্যান্ডের বিষয়ে আমার পূর্বে থেকেই কিছুটা অভিজ্ঞতা ছিল, সেই কাজটা আমি করতে পারি। তো সে এটা নিয়ে ভালোই কথা হয়েছিল। তারপরে সে আসলে আমাকে ছাড়াই আরেকজনকে হায়ার করে ফেলেছে এবং আমার রুল এখনো সে নির্ধারণ করেনি যে আমি অ্যাকচুয়ালি তার ওই প্ল্যানের মধ্যে কোন জায়গায় কাজে আসবো। সে আমাকে এটা এখনো জানায়নি, জাস্ট ওয়েটিং এ রাখছে, এই আর বুঝতে কি। পারছি। আমি বলি, শুনে, এইটা থাক আপাতত এইভাবে থাক। যখন ক্লায়েন্ট বলবে তো যে আমার হ্যাঁ, কাজ হ্যাঁ, আছে, কাজ করতে, তখন কাজ করবেন, আপাতত এইভাবেই থাক, সমস্যা নাই। ইন প্রোগ্রেস অল একটা ওভার জব রাখা, এটা আসলে তেমন মানে ইয়ে না, মানে প্রোফাইলের জন্য খারাপ না, এটা থাক। এখানে আমি পোর্টফোলিও 3টা রেখেছি। একটা ভিডিও এডিটিং এর জন্য, একটা ইউটিউব অর্গানিক ইউটিউব ভিডিও এসইওর জন্য। এটা মানে বাস্তব রেজাল্ট আছে ভালো। ঠিক Right. আছে, হ্যাঁ, এইভাবেই দিবেন, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ভিউ 140 এবং সেকেন্ড কাজের পরে হচ্ছে এটা। ওকে। তো ভাই আপনি স্পেসিফিক কি প্রবলেম নিয়ে ফেস করতেছেন সেটা বলেন, এখানে তো আরো অনেক মানুষ আছে। হ্যাঁ, 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 অল ওভার বিষয়টা হচ্ছে আহ, আমার নিশটাকে ন্যারো ডাউন করতে হবে। এই বিষয়টা নিয়ে আপনি একটা টাইটেল সাজেস্ট করবেন এবং আচ্ছা ডিসক্রিপশনটাও। শুনেন, আমি আপনাকে একদম কনক্লুশন এখানে করে দিই। আপনি যে নিশ যেটা বললেন, পার্সোনাল ফিটনেস বা পার্সোনাল ট্রেনার, এইটার উপরে আপনি নিজে থেকেই লিখতে পারেন টাইটেল, ঠিক আছে? আপনি টাইটেল লিখে গ্রুপে দিয়ে দিন, আমি আবার চেক করে দিব না, ঠিক আছে? ওকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক ওকে, আছে। তাহলে আপনি থ্যাংক ইউ। একটু ইয়ে করে ফেলেন, নেক্সট যে আছে উনি বলো। বলেন ভাই, কে আছেন এতে? ওই যে সঞ্জয় চন্দ্র ভাই, বলেন। আমরা জি একটু ভাই। স্পেসিফিক ইস্যু নিয়ে কথা বলবো, যাতে ধরেন সবাইকে আমরা একটু স্কোপ দিতে পারি, হ্যাঁ? জি ঠিক ভাই, আছে। একদমই আমি আমার মোটামুটি প্রোফাইল নিয়ে অ্যান্সার পেয়ে গেছি, আমি প্রোফাইল ঠিক করব। কিন্তু এখন বসে আছি অপেক্ষায়, আপনি কাভার লেটার নিয়ে কিছু একটা দেখাবেন এইটা। আজকে তো আর কাবালিটা নিয়ে কথা বলতে পারবো না, অলরেডি তো পারফেক্ট। মোটামুটি 2 আওয়ার 2 আওয়ার্সের উপরে হয়ে যাচ্ছে। হুম। আচ্ছা, কাবা লেটার নিয়ে কি কথা বলবো? কেউ কি কাবা লেটার দেখাবেন, যে আমার কাবা লেটার থেকে কেন ভিউ আসে না, এই টাইপের কেউ আছেন? প্রোফাইলের বিষয়ে কিন্তু আমরা অলরেডি অনেক কিছু পেয়ে গেছি, আমরা আর ওইটা তো দেখাতে। আমি, শুনেন, ওইটা তো আমি বললামই, ওই জিনিসটা তো কেউ ধরতে পারতেছেন না, যে আপওয়ার্কে ভাই কাজ নাই, তারপরও আগে এত কাজ পাইতাম আপওয়ার্কে, এখন আর কোনো এই যে কাজই নাই। একটু আগে ভাই যে দেখাইলো, উনি ক্লায়েন্টের গান গাইতেছে উমুক সুমুক, এগুলো ভাই আপনার টাইম নষ্ট, এগুলো আমরা আচ্ছা বাদ বুঝি দেন, না, অত শুনেন, মূল্য দিতেছি না তো, সরি। আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন। আচ্ছা, আপনি কি ওই সঞ্জয় ভাইয়ের কোয়েশ্চেন কি? আমার মূলত প্রোফাইলে দেখানো উচিত ছিল, কিন্তু আমি আপনার যে জিনিসটা আপনি ভুল ধরাইছেন এটা আমি পেয়ে গেছি, আমি সেরে নেবো। এখন শুধু কাভার লেটার নিয়ে আজকে না হোক, পরে সময় দেখে নেবো, ব্যাপার না। ওকে, সোহান ভাই বলেন। ভাই সমস্যা হচ্ছে যে আমার আপওয়ার্ক প্রোফাইল আমি মোবাইলে মোবাইল অ্যাপে আর কি লগ ইন করতে পারছি না। আচ্ছা, এইটা অনেকের ইস্যু হচ্ছে এই জিনিসটা এখন। আহ এখানে তো স্ক্রিন শেয়ার দিয়েও দেখাতে পারবেন না। এটা দেখাতে পারবো কিন্তু এখন দেখাবো। এইটা আমিও দেখছি গ্রুপে, আমাদের কমিউনিটিতে অনেকেই এটা পুশ করছে, যে ভাই এটা মোবাইল অ্যাপে লগ ইন করতে পারছেন। এখন আপওয়ার্কে কিছু বাগ আছে মোবাইলে, যেমন সামটাইমস দেখেন যে আপনারা আপওয়ার্কে প্রোফাইল দেখা যায় না। ধরেন আমি মেসেজ টেক্সট ব্যাক করতে পারতেছি ক্লায়েন্টকে, টেক্সটও দেখতে পারতেছি, বাট যখন আমি প্রোফাইলের উপর ক্লিক করি, তখন ওইটা জাস্ট লোডিং 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 এইভাবে নেয়। তো এটা আই হোপ যে দুই একদিনের ভিতরে ওরা সর্ট আউট করে ফেলবে, কালকে ট্রাই করিয়েন। আর একটু রিসেট টিসেট দিয়ে ট্রাই করিয়েন আর কি, আশা করি এইটাতে আমার একটা মানে এইটার ইস্যু হবে না। সমস্যাটা আমার অনেক দিন যাবত, এটা আমি ফেস করতেছি আপনি 15-20 দিন যাবত। অন্য একটা ডিভাইসে ট্রাই করেন, এই ফোনে ট্রাই না করে ধরেন আরেকটা ফোনে একটু দেখেন যে এটা ইয়ে হয় কিনা।
কারণ এইটা নিয়ে আসলে আমি মানে দেখছি গ্রুপে, বাট এটা নিয়ে আমি ইয়ে করিনি আর কি, বুঝতে পারছেন? বা আমার ঠিক নিজেরও আছে। তো ফোনে লগ ইন করা আছে। হুম, ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। বলেন এরপরে। মাহমুদুল ভাই, মাহাদি ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি তো নিউবি, আমার এই প্রোফাইলটা যদি আমি কারেকশন করছি একটু দেখাইতাম আর কি, আপনাকে দেখানো হয় না কখনো। স্ক্রিন শেয়ার দেন, এই জাস্ট দেখান, দেখি আমরা। সবাই চলে গেছে, যার যার কোয়েশন পাইছে লিফটে চলে গেছে। ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখি ওই মোড়ে ভাই ক্লিক আমার করেন। প্রোফাইল পিকটা একটু দেখেন আর আদার্স। আচ্ছা ভাই, দেখি আর একটু নিচে যান। আপনি একটু স্পেসিফাই করে ফেলেন, যেটা আগে বললাম আমরা। ভাই হ্যাঁ, আমি তো শুধুমাত্র লোকাল বিজনেসকে ফোকাস করছি, গুগল লোকাল লোকাল বিজনেস। সার্ভিস। ওকে, আচ্ছা দেখি আপনি, আমরা একটু ডেসক্রিপশনে দেখি। আচ্ছা, এখানে কিছু রেজাল্ট দিয়ে একটা দিছে যে 90+ গুগল এডস প্রজেক্টস আর 140+। মেটা এডস কেন এখানে? মেটা এডস দরকার নাই আপাতত। মেটার্স আসলে আমি করছি তো, মানে আউট অফ করছেন মার্কেট প্লেসে কাজ করা হয় আগে থেকে। জি, আপনি ফেসবুক এডস, মেটা এডস, মেটা এডস, গুগল এডস মেটার্স কাজ দুইটা করে নিয়ে কাজ করেন? বস, কিন্তু হচ্ছে জি জি, মেটার্স গুগল অ্যাডস ট্র্যাকিং নিয়ে কাজ করা হয়, কিন্তু হচ্ছে এখানে আমি আসলে ফোকাস করতে যাচ্ছি শুধু গুগল অ্যাডস, ইভেন লোকাল সার্ভিস আচ্ছা, অ্যাডস। খুব ভালো একটা জিনিস আমাকে মনে করে যে অনেকেই এইটা একটু কনফিউশন আছে যে ভাই আমি ফেসবুকের শিখছি, এখন কিউ এমএলটি শিখবো কিনা। এখন এইখানে আমাদের একটা রং কনসেপ্ট আছে যে সবকিছু শিখে মার্কেটে আসতে হবে। এটা আসলে ট্রু না বস। মানে ফ্রিল্যান্সিং এ আপনি একটা মাইক্রো স্কিল যদি শিখেন, এই যে শুধু লোকাল সার্ভিস যদি শিখেন গুগল এর, ওইটা দিয়ে আপনি এখানে সেল দিতে পারবেন। আপনি আগে দেখেন যে আমি সেল করতে পারতেছি কিনা, আমি সেলিং এ কিরকম। ঠিক আছে, যখন দেখবেন জি যে না ভাই। আমি সেল সেল করতে পারি, তখন আপনি ওই সাথে রেলেভেন্ট এই কমার্সটা শিখেন, ফেসবুকের শিখেন, অ্যানালিটিক্স শিখেন, ট্র্যাকিং শিখেন। এখন আপনি যে এত এই যে ফেসবুক এডস, মানে শুধু আপনাকে মিন করে বলতেছি না, ধরেন না না একটা না বস, মানুষের বলেন। পক্ষে তো শুধু গুগল এডস রান করা, ফেসবুক এডস রান করা বা আপনার অ্যানালিটিক্স ট্র্যাকিং সবগুলো তো পসিবল না। জি বস। আপনি শুধু শুধু কাজই করেন, তাহলে ক্লায়েন্টকে রিপ্লাই দিবেন কখন, আপনি কাভার লেটার লিখবেন কখন, আপনি এই কম্পিটিটিভ রিসার্চ করবেন কখন। হ্যাঁ, তো মোটামুটি একটা মাইক্রো স্কিলে যান, আর মাইক্রো স্কিলে ফোকাস করে মোটামুটি প্রোফাইলকে স্ট্যান্ড আউট করেন। ওইখান থেকে দেখবেন ইনশাল্লাহ ওই বস প্রোফাইল র্যাঙ্ক আমি করবে। যদি আপনাকে ইন্টারাপ্ট করি, সরি ফর দ্যাট, অ্যাকচুয়ালি আসলে আমি ভাই আসলে যে কোনো ধরনের সাইট ট্র্যাক করতে পারি, আহ, যেটা কাস্টমার, কিন্তু আমি আসলে ওইগুলোতে আগাইতে চাচ্ছি না। আর এবং আউট অফ মার্কেট প্লেসে আমি মোটামুটি দীর্ঘদিন ধরে কাজ করতেছি, ওইভাবে ভালো করতে পারি নাই। আউট অফ বাট মার্কেট প্লেসে আসলে কোন এই জন্য ফোকাস, কোথায়, কোন ইয়েতে? লোকাল কাজ করা হয়েছে, তারপরে হচ্ছে লিঙ্কডইন এর থ্রুতে করা হয়েছে, আচ্ছা, নতুন রেফারেন্সেও যারা কাজ করা আছেন হচ্ছে। এখানে, ধরেন যাদের ক্লায়েন্ট বা নাই, বা তাদের জন্য একটা ইয়ে দেই, টিপস দেই যে ধরেন আমার এখন ক্লায়েন্ট নাই, আমি চাচ্ছি যে আপওয়ার্ক একটা মানে একটু গ্রো করতে। এখন ধরেন আমার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, অপটিমাইজ জি করা আছে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন, লিঙ্কডইন থেকে ধরেন এখানে যদি মানে আউটরিচ করেন, বা কোনো একজন ক্লায়েন্টকে যে বলেন আচ্ছা ঠিক আছে আমি আমাকে আপাতত ফ্রিতে অডিট করে দিব, তুমি আমাকে আপওয়ার্কে একটা $40 বা $50 একটা অর্ডার দিও, আর একটু কম, সমস্যা নাই। তো এইটা আপনারা ইয়ে আউটরিচ করতে পারেন। প্লাস হচ্ছে যারা আপনার পেইড এডস এক্সপার্ট আছে, তাদেরকে বলতে পারেন যে তোমার সাথে আমি কাজ করব, তোমার ক্যাম্পেইন টেম্পেইন অডিট করে দিব, ওইটার ইয়েতে তুমি আমাকে আপওয়ার্কে একটা ইয়ে দিবা, একটা কন্ট্রাক্ট দিবা, ওইখান থেকে আমাকে একটা ফিডব্যাক দিবা। এরকম যদি একটা দুইটা ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন আপওয়ার্কে, ওইখান থেকে আসলে আপওয়ার্ক খুব ভালো একটা সিগন্যাল পায়। আপনি বাইরে থেকে কাউকে নিয়ে আসছেন আপওয়ার্কে, আপওয়ার্কে চিনাইছেন, সো ওইখান থেকেও কিন্তু আপনার প্রোফাইলটা প্রমোট করার একটা মানে ওই যে তাদের অ্যালগোরিদমটা বুঝতে পারছে না সে আসলে বাইরে থেকে নিয়ে আসছে, তারে এখন প্রমোট করো। ঠিক আছে? জি বস। অ্যাকাউন্ট ওপেন করছিলাম 2022 সালে, হুম। বাট কাজ বাজ কিছুই করা হয় নাই। আর টোটালি পরবর্তীতে আবার এই যে একটু কাস্টমাইজ করছি, আর এখন একটু এই জন্যই কাস্টমাইজ আপনাকে শুনেন, আপনার আমি কনক্লুড জি করে দিই একবার, আর একটু কাস্টমাইজ করে ফেলেন, ডেসক্রিপশনের ভিতরে একটু কেস স্টাডিজ দেওয়া ট্রাই করেন, আপনার রেজাল্ট কি। হ্যাঁ, আর আচ্ছা টাইটেল তো আচ্ছা। মোটামুটি ঠিক আছে, ইন্ট্রো ভিডিও দিয়েছেন, দ্যাটস ফাইন। একটু নিচে যান না তো। না বস, ভিডিও দিই নাই বস।
দেন না, এখানে তো কি একটু দেখাই দিচ্ছে। আচ্ছা, এই যে অ্যাডস ম্যানেজমেন্ট করেন এখানে এতগুলা না দিয়ে ধরেন এগুলা একটু স্টোরি টাইপের দেয়া ট্রাই করেন, যে সার্চ টার্ম অ্যানালিসিস আচ্ছা, করে আসলে আমরা এইটা করতে পারবো, বিজনেস ডিসিশন নিতে পারবো বা ক্যাম্পেইন। ভ্যালু গুলা আসলে, হ্যাঁ, ফলাফলটা এক্স্যাক্টলি, বেসিক ভাবে। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছেন আচ্ছা আপনারা। আচ্ছা, জি জি। এইখান থেকে ফ্রি সেশন করে মানে আমি গ্রুপেই দেখছি, প্লাস আমাকে পার্সোনালি টেক্সট দিচ্ছেন অনেকে যে ভাই কাজ পেয়ে গেছি, এখন আমার আগে কাজ ছিল না, আমি তো কাজ পেয়ে গেছি আপওয়ার্কে। ঠিক আছে, তো এইগুলো ট্রাই করেন রাদার দেন এই যে আমরা একটু জেনেরিক টাইপের জিনিসপত্র একটু অ্যাভয়েড করি আপাতত। কারণ ওই যে আমরা দেখছি আপওয়ার্কে আগে যাদের জেনেরিক প্রোফাইল ছিল ওইভাবেই আমরা এখন শুধু সবাই জেনেরিক প্রোফাইল করে ফেলছি। ঠিক আছে, আমি যেটা বললাম রেজাল্ট ওরিয়েন্টেড পার্সোনালাইজ প্রোফাইল, ওইটাতে আপনারা একটু রিসার্চ করেন যে ওইটা আরো কিভাবে আরো বেশি আপডেট করে লেখা যায়। ঠিক আছে, ঠিক জি আছে বস। স্যার, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটু ভিডিওর ব্যাপারে জানতে চাচ্ছি। বস, আমি আমি এই এই আমার যে প্রোফাইলটা সম্পর্কে যে একটু, হ্যালো বস, হ্যাঁ বললামই তো, আপনি ওই যে একটু পার্সোনালাইজ আমার করে লিখবেন। প্রোফাইলটা কি চলবে, ইমেজটা? প্রোফাইল না না, পিকচার, প্রোফাইল ইমেজটা বস। প্রোফাইল পিকচার চলে, বাট আর একটু ভালো করলে জি ভালো জি হয়। জি। ভালোর তো শেষ নাই, ধরেন আর একটু। এটা কি এআই পিকচার? না বস, রিয়েলি। রিয়েলি? আচ্ছা, তাহলে চলে, যদি আর একটু ভালো করা যায় আর কি, তাহলে ভালো হয়। ঠিক আছে বস, ওকে, থ্যাংক ইউ, বলেন সালাম ভাই, আলাইকুম। যে বলছিলেন বলেন। আচ্ছা, আমি একটুখানি ভিডিওর ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমি মোটামুটি একটা ভিডিও অ্যাড করেছি, আমি এই যে মাত্র লিঙ্কটা পাঠালাম আমার আপওয়ার্ক প্রোফাইলের। আমি জানতে চাচ্ছি আসলে আমার কি এখানে কিছু মিস আছে, বা এটা ঠিক আছে, বা আরো কোন জিনিসটা ইনক্লুড করলে এটা বেটার হবে। ওকে, দেখি আপনার প্রোফাইলটা দেখি দাঁড়ান। জি, অবশ্যই আমার ডিসক্রিপশনে বেশ কিছু ভুল আছে। আমি আজকে যা জানলাম সেই অনুসারে ইমপ্রুভ করব। আমি মোটামুটি আগে জব করতাম, তো সেক্ষেত্রে আমার এটার ব্যাপারে তেমন একটা মানে ধারণা ছিল বিষয়টা না। হচ্ছে কি ভাই, আমি ডিজাইন করি, এইটা দিয়ে আসলে ক্লায়েন্টের কিছু যায় আসে না। ডিজাইন উইথ সেলস, ডেভেলপমেন্ট উইথ সেলস, ভিডিও ইয়েস। এডিটিং করেন, ভিডিও এডিটিং উইথ সেলস। মানে আমার কি দরকার? যখন যখন আমি আজকে এটা নিয়ে মানে এখানে আসে না যে ডেভেলপার ভাই একজন, ওনার সাথেও এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে এগুলা থেকে কিভাবে সেলস জেনারেট করতে হয়, বা ক্লায়েন্টের তো আসলে সেলস দরকার। আচ্ছা, আপনিও তো জি দেখছি ভাইয়া। জেম পেজ, যে পেজেস নিয়ে কাজ করেন। জি আচ্ছা, শহীদুল ভাই, জি। হুম, ভালো ছিল আপনার, ভালো ছিল, স্টার্টিংটা ভালো ছিল। না, আপনারাও এইভাবে ট্রাই করবেন বাকি যারা দেখতেছেন। শহীদুল ভাই, ভিডিও এডিটিং করছেন কি দিয়ে? আমি ডাভিঞ্চি রিজলভ ইউজ করি সাধারণত। আমিও মোটামুটি নিউই শিখেছি, তো অত ভালো হয় নাই আমার। আচ্ছা, ঠিক আছে, আপনার মোটামুটি ইন্ট্রোটা অনেক ভালো হয়েছে। আর এইভাবে আপনারা ট্রাই করবেন, যাদের ইন্ট্রো ভিডিও নাই, দু একবার প্র্যাকটিস করবেন ফোন দিয়ে, পরে ওইটা একটু প্রফেশনালি করে ধরেন একটা এডিটর দিয়ে ওইটা সুন্দর করে একটু এডিট টিডিট করে নিলেন, একটু ইনভেস্ট করলেন আর কি। আচ্ছা, আর মানে আমি এইটাই বলবো আপনাকে যে আপনি এই যে জেম পেজেস বা জিও সিআরও, এই যে সিআরও, সিআরও মানে ক্লায়েন্টের ধরেন সিআরও করলে কি হয়, তার আগে ওয়েবসাইট বাই ব্রোকেন ছিল, সেল নাই, লিড নাই। এখন আপনি এই যে সিআরও মানে অপটিমাইজ করে দিলেন, এইটা করলে তার এই যে আপনার সেলস ধরেন সাপোজ 200% বুস্ট হয়েছে, বা এই যে লিড ধরেন আগে লিড পাইতো না, ধরেন এখন মানুষ আসে ওয়েবসাইটে, ওদের ফর্ম দেখে ভালো লাগে, ফর্ম ফিল আপ করে ফেলে। ঠিক না, আগেও ফর্মটা ভালো ছিল না, ধরেন ওইটা লোড নিত, মানুষ বিরক্ত হয়ে চলে যেত, ফর্ম সাবমিটই করা যায় না, কি রান করে ইয়েতে। তো হুম, এই জিনিসগুলো আপনার কেস স্টাডিজ টাইপ, হ্যাঁ, এখানে লিখেন যে আমরা আসলে এইগুলা করি, আমি 200% তোমার ওইটা বুস্ট করে দিতে পারবো যদি আমি সিআর অডিট করে বা সিআর ইমপ্লিমেন্টেশন করে আমি ওইটা আসলে তোমার এইটা করে দিব, যেটা থেকে তুমি আরো সেলস পাবা। ঠিক আছে। জি, অবশ্যই। আমার আর একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারে। হ্যাঁ, সেক্ষেত্রে কি আমাদের এনআইডি তথ্য দিলেই হবে নাকি অ্যাকচুয়াল ট্যাক্স সার্টিফিকেটটা খোলা বাধ্যতামূলক ওই আমাদের যে টিন জন্য? সার্টিফিকেটটা লাগবে ইয়েতে, আপনার ওইখানে অ্যাড করতে হবে টিন সার্টিফিকেট, টিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখান থেকে একটা ইয়ে দিবে। সরি সরি, সরি টিন সার্টিফিকেট না, ইটিন নাম্বারটা লাগবে, এবং ওই যে ইয়েটা ওইখানে অ্যাড করতে পারবেন আপওয়ার্কে। ঠিক আছে। এক্স্যাক্টলি। তবে অনেকেই বলতেছে যে অনেকে এনআইডি দিয়ে চালিয়ে ফেলতেছে, এতে করে মানে না না পরবর্তীতে। না না, এটা ভুল। এনআইডি তে আপনি এনআইডি নাম্বার দিলে তো ওইখানে নিবে না, কারণ এনআইডি নাম্বার আর ওই আপনার টিন নাম্বারটা ম্যাচ করবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।
আর কেউ আছেন? নাহলে আমরা শেষ করে দিব আজকে। হ্যাঁ ভাই আছি। হ্যালো। বলেন। হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই? জি 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 আচ্ছা। যেটা হচ্ছে ভাইয়া, একটু শর্ট করেই বলি। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে আমি আপওয়ার্কে অনেকদিন ধরেই আপওয়ার্কে কাজ করতেছি। তো আমি শুরু করছি হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে। বাট 2023 সাল থেকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এবং তিনটা এজেন্সিতে কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আপওয়ার্কে আসলে ভাই কিছু করতে পারতেছি না। এবং আপওয়ার্কে দেখা যাচ্ছে আহ, যখন কাভার লেটার পাঠাই, ভিউ হচ্ছে, বা ক্লায়েন্ট দেখা গেল রেসপন্স করার পরে পরবর্তীতে আর রিপ্লাই রিপ্লাই দিচ্ছে না। তো এখন আচ্ছা, এটা বুঝতেছিলাম না যে আসলে এই ইস্যুটা কেন হচ্ছে। আর আপনি কি যেটা হচ্ছে যে, ক্লায়েন্টের দেখে অ্যাপ্লাই করেন যে ক্লায়েন্টের হায়ার রেশিও কেমন? হ্যাঁ এটা চেক করি। অনেক সময় ম্যাক্সিমামটা চেক করি, অনেক সময় দেখা যায় চেক করা হয় না। বাট আমি দেখা যায় যখন অ্যাপ্লাই করি, তখন আমি দেখি যে আসলে কতগুলা তার অলরেডি কতজন জব অ্যাপ্লাই করছে সেটা চেক করি। যদি দেখি যে ওখানে 4-5 জন করছে, সেখানে ট্রাই করি যে আমি আসলে ম্যাথ রেটে আগানো থাকবো কিনা, বা ম্যাথ রেটে আসলে আমি আসবো কিনা। তো সবকিছু দেখে আসলে অ্যাপ্লাই করি আর কি। তো দেখা গেলো যে 6-7টা করলে দেখা গেলো যে একটা বা দুইটা ভিউ হয়। হুম। এখন আমার যেটা আসলে ভাই জানতেছি সেটা হচ্ছে যে, আমার ম্যাক্সিমাম টাইম আমি কাজ করছি হচ্ছে ই কমার্স বিজনেস নিয়ে। হুম। পাশাপাশি আমি লোকাল সার্ভিস বিজনেস, লিড জেনারেল বিজনেসে কাজ করছি। আপনি তো জানার কথা, যারা এজেন্সিতে কাজ করে মোটামুটি মাল্টি লেভেলের কাজ করা হয়। তো মানে আমার যেটা প্রবলেম আমি হয়, আমার হচ্ছে দেখা গেলো যে আমি ই কমার্স নিয়ে আসলে দেখা গেলো যে প্রোফাইলটা বিল করছি, বা রেসপন্স পাচ্ছি না 1 মাস 1.5 মাস, তখন থেকে আমি আবার চেঞ্জ করে ফেলি। তখন আমি আবার দেখা গেলো যে লোকাল সার্ভিস বিজনেসে আপনি কাজ পুরোটা করছেন কনভার্ট। কয়টা আপওয়ার্কে? আমি আপওয়ার্কে গুগল মানে গুগল এর কাজ করছি 3টা। আর আর এমনিতে আমার গ্রাফিক ডিজাইনে অনেক কাজ আছে, টোটাল আমার 102টা প্রজেক্ট। বুঝতে পারছি, আপনি ওই যে নিশটা পুরোটাই তো চেঞ্জ করছেন, যে আগে ডিজাইন নিয়ে কাজ করতেন, আর হ্যাঁ মার্কেটিং এ হ্যাঁ আসছেন। হ্যাঁ। 3টা কাজ করছেন, লাস্ট কবে কাজ করছেন? লাস্ট টপে কাজ করছি। আপনার ওই যে কি গুগল অ্যাডস এর জবগুলা যায় আপনার প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ, দেখা আই যায় মিন লাস্ট কাজ করছি ডিসেম্বরে। ডিসেম্বরে। আমি আপনার আচ্ছা, আমার একটু প্রোফাইলটা দিচ্ছি, ওইখান আপনি থেকে একটু আরো ধরেন দেখেন। 2-4টা কাজ করলে আসলে আপওয়ার্ক করতে পারবে যে না আপনি মানে মার্কেটিং এ কাজ করেন, কারণ মানে জি জি। গ্রাফিক ডিজাইন ভাই একটা ভাই অনেক বড় একটা নিশ, হ্যাঁ, বা সেক্টর। ওইখান থেকে যে আপনি করছেন, মুভ করছেন, তো ভাই এইখান লিঙ্কটা দিচ্ছি, একটু কাইন্ডলি দেখে দিবেন। এআই ভিডিও দিচ্ছেন, এটা আনিসের ভিডিও জি দেওয়াটাই জি। বেটার আর কি। তো কাবার থেকে পাইছেন জব, তাই না? জি। তাহলে এখন মেইন প্রবলেম কি, আপনার কাবার লেটার থেকে জব পাচ্ছেন না, এটাই তো? হ্যাঁ জব পাচ্ছি না, আর একটা যে আমি কনফিউশনে আছি আসলে কি, মানে আমি যেটা এখন জানতেছি সেটা হচ্ছে লোকাল সার্ভিসে আসলে কি জব আপনাকে বেশি হয় নাকি ই কমার্সে আসলে জব বেশি হয়? আর আমার আসলে এইটা তো দুই সেক্টর আপনাকে আমার দেখতে এক্সপিরিয়েন্স হবে। আছে। ধরেন আপনি এই যে এখানে দেখলেন লোকাল সার্ভিসের জব কতগুলো, একটু নোট ডাউন করবেন, একটা শিট নেবেন। দেখবেন জি যে এই নেক্সট উইকে মানডে থেকে তো উইক শুরু হয়, মানডে সকাল থেকে জি ধরেন আপনি বসলেন এভরিডে, দেখলেন যে আপনি যদি দুইটাই কাজ পারেন, যেমন ই কমার্সও পারেন, ধরেন আমি আপনার সার্ভিস বেস বিজনেস লোকাল নিয়েও কাজ বিজনেস, করি, জি জি। লোকাল বিজনেস যেটা। হুম, তো দেখলেন যে না আমার এখানে আসলে লোকাল বিজনেসের কাজ বেশি, আপনি একটু শিট নেন, এখানে একটু এই ডিটেলসটা কপি করে ধরেন আপনি শিটে বসায় দিলেন যে এই জব লোকাল না ই কমার্স, এইটা এইভাবে। তো দেখলেন যে ঠিক আছে জি আমার লোকাল সার্ভিসের বেশি। ওইখান থেকে আবার দেখবেন যে লোকাল সার্ভিসের যে জবগুলা পোস্ট হইতেছে ওইখানে কোন টাইপের বিজনেস বেশি আছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে এইখানে আমার, আর যদি আমি একটু ন্যারো ডাউন করি,
তাহলে আমি ওই স্পেসিফিক ওই জায়গায় যেতে পারতেছি, যেমন আমার প্রোফাইলটাও ওইভাবে অপটিমাইজ করতে পারতেছি। বিষয়টা বুঝছেন কিনা? যেমন এখানে জি, দেখলেন বুঝতে যে পারছি। আপনি ই কমার্সের ফার্নিচার নিয়ে মানে বেশি জব পোস্ট হয়, বা ফ্লাওয়ারের বিজনেস বা এই টাইপের ইয়ে আপনার হইতেছে, জব পোস্ট হইতেছে। তো আপনি কি করলেন, আপনার প্রোফাইলে ওই টাইপের জিনিসপত্র অ্যাড করলেন, কেস স্টাডিজ অ্যাড করলেন, পোর্টফোলিও অ্যাড করলেন, ডেসক্রিপশন আপনি এইটাই লিখলেন, টাইটেলটা ওইভাবে অপটিমাইজ করলেন। ঠিক আছে? তাহলে হবে কি, যখন আপনি জবে বিড করবেন, তখন ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলের সাথে তার ওই যে জবটা স্কিলটা ম্যাচ করবে, তখন ওইটা থেকে আপনার বেস্ট ম্যাচ পাবেন। ঠিক আছে? এবং আমি জি, কদিন আগে এটাও দেখাইছিলাম যে $0 আর্ন করেও মানে একটা আপনার প্রোফাইল, মানে আমার জবে আমি একটু দেখি এখন দেখাইতে পারবো কিনা এখানে। আহ আপনাকে আসছেন নাকি চলে গেছেন? তাহলে শেষ করে দিব আমরা। জি ভাই, আসি আসি। আচ্ছা, এখানে এটা কি দেখতে পাবো রিভিউ প্রপোজালে? আচ্ছা, এই যে আমি একটা জব পোস্ট করছিলাম মোটামুটি এইটা। তো আচ্ছা, এই প্রোফাইলটা কই গেল? সমর। আচ্ছা, এই জিনিসটা এখনো এই শর্ট লিস্টে দেখি তো। আচ্ছা, একটা মিনিট একটু দাঁড়ান। আর এখন ভাই আমার যে প্রোফাইলটা আছে এটা কি ঠিক আছে? প্রোফাইল, হ্যাঁ ঠিক আছে। আপনি ওই যে ইন্ট্রো ভিডিওটা নিজের দিন, ওই যে একটু আগে যে ভাই দেখাইলো, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ বুঝতে ওইভাবে পেরেছি। নিজের দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর এখানে ক্লায়েন্ট, ঠিক আছে, এই যে পাইছি। বইলেন তো স্ক্রিন দেখা যায় কিনা? আচ্ছা আচ্ছা, দেখতে পান কিনা স্ক্রিন? হ্যাঁ, স্ক্রিন দেখা জি, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন একজন ফ্রিল্যান্সার, সে এই যে 0 কমপ্লিটেড জবস, আপনার 0 টোটাল আওয়ার্স, $0 আর্নিং, তারপরেও সে কিন্তু বেস্ট ম্যাচ পাইছে এখানে। তো ক্লায়েন্ট এটা দেখবে যে না, সে বেস্ট ম্যাচ পাইছে, হয়তো মানে আমার যে স্পেসিফিক ওই কাজটা দরকার, ওই কাজটাও হয়তো সে আগে করছে, বা তার কাভার লেটারে এখানে হয়তো সে লিখছে এমন কিছু। দ্যাটস ওয়াই আপওয়ার্ক ওর আসলে বেস্ট ম্যাচ দেখাইতেছে। হ্যাঁ, তো আপনিও আপনারা ওই কাজগুলো করবেন, যে এই যে জবগুলো পোস্ট হওয়ার পর ওই মানে টাইপের স্পেসিফিক পার্সোনালাইজড, একবার এক্স্যাক্টলি যেটা পার্সোনালাইজড করে আপনার প্রোফাইল ডেসক্রিপশন লিখে ফেলবেন, টাইটেলে ওইগুলা দিবেন। ঠিক আছে? কাভার জি লেটারে ওই টাইপের লিখবেন যে আমি আসলে তোমার ফার্নিচার বিজনেস, আমি তো আগে আহ 10টা ফার্নিচার বিজনেসের সাথে কাজ করছি বা 5টার সাথে কাজ করছি, ওইগুলাতে আমার রেজাল্টও খুব ভালো ছিল, এভারেজ আরওএস আমার এত পার্সেন্ট। ঠিক আছে? এই আর এআই টাইপ জিনিসপত্র একটু অ্যাভয়েড করেন, কারণ এখন সব এআই হয়ে যাচ্ছে। আপনাদের এইখানে ধরেন পিকচারও এআই, ভিডিও এআই, কাভার লেটার লেখেন এআই, তখন ক্লায়েন্ট ভাবে যে আমার $3,000 পার মান্থে আমি স্পেন্ড করবো, সব যদি এআই দিয়ে করে, তাইলে তো আসলে ওর নিজের যে স্কিল আছে বা ওর নিজের যে থিঙ্কিং আছে, ওইটা তো এখানে সে আসলে ইয়ে করবে না, ইমপ্লিমেন্টেশন করবে না, তাই না? তো এটা ট্রাই জি করেন যে প্রোফাইল পিকচার প্লাস এই দুইটা জিনিস, ইন্ট্রো ভিডিও, এটা দেখলেই যে মনে হয় যাতে আপনি একজন প্রফেশনাল পার্সন। হ্যাঁ, যাতে ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড হয়, ক্লায়েন্ট একটা ভরসা পায় যে না, ওকে যদি আমি এই কাজটা দিই, ও আসলে আমার টাকাটা মাইরে নিয়ে চলে যাবে না। কারণ এইরকমও হয় আপওয়ার্কে আসলে আপনার অনেকে স্পামিং হুম, করে। হ্যাঁ, মানে হুম। এগুলা বেশিরভাগ আমাদের সাউথ এশিয়ান ফ্রিল্যান্সার যারা আছে আমরা তারাই করি। দ্যাটস ওয়াই আমাদের এইখানে এই অবস্থা আর কি। ইয়াতে শুধু নট অন আপওয়ার্ক, আদার্স মার্কেট প্লেসও সেম, আর এশিয়ান জি, ফ্রিল্যান্সারদের কি আর অবস্থা। আর আচ্ছা, আরেকটা ব্যাপার সাথে যেটা শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে ই কমার্সের ক্ষেত্রে দেখা গেলো যে আহ, মানে ইউরোপ, ইউএসএ বা যে কান্ট্রি গুলা, মানে আমাদের এশিয়া ছাড়া ম্যাক্সিমাম বিজনেস গুলা তারা বিল করে হচ্ছে শপিফাই দিয়ে। তো সেক্ষেত্রে যদি আমি ওই শপিফাই থেকে যদি টার্গেট করি, যে গুগল অ্যাডস ফর শপিফাই স্টোর, এভাবে যদি টার্গেট করে, তাহলে তো পুরা দেখা গেল আমি ওই নিচটাকে, যারা শপিফাই বিজনেসটা বিল করে অলরেডি বিজনেস করতে, তাদেরকে থেকে টার্গেট করা যায় কিনা। হ্যাঁ, ভালো হবে তো এটা যদি শুধু শপিফাইয়ের জন্য করেন। তো দেখা গেল তখন তো দেখা গেল আমাদের স্পেসিফিক ওই শপিফাই স্টোর নিয়ে কাজ। আর আমি আসলে ড্রপ শিপিং বিজনেস যারা করে তাদের সাথেও কাজ করছি। তো সেক্ষেত্রে আসলে ড্রপ শিপিং বিজনেসটা কিভাবে রান হয় সে ব্যাপারে আমার আসলে আইডিয়া আছে। তাই তাই করেন, আপনি শপিফাই ইয়ে করতে পারেন। তার শপিফাইটাকে ফোকাস করে পাশাপাশি
সাব কিওয়ার্ড হিসাবে ড্রপ শিপিংটাকে রাখতে পারি না ভাই? বুঝি নাই। মানে গুগল অ্যাডস ফর শপিফাই স্টোর আরেকটা কিওয়ার্ড দিলাম যে ড্রপ শিপিং বিজনেস, এভাবে হ্যাঁ যদি হ্যাঁ, করি করতে কেমন পারেন। হয়? হ্যাঁ, ভালো হবে, করতে পারেন এভাবে। ওই এর উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করে নিয়ে যে আমি শপিফাই এর জন্য, বিজনেসের জন্য রান করি, প্লাস হচ্ছে আমি ড্রপ শিপিং বিজনেসের জন্য আসলে হেল্প করি আর কি, এই টাইপের জি জি, জিনিসপত্র। বুঝতে পারছি। না আমার আসলে ভাই আসলে সত্য কথা বলতে কি, আহ, আমি কাজ করছি, আমি আপনাকে অনেকদিন ধরে ফলো করি। পাশাপাশি আপনার চিনবেন যে আপওয়ার্কের যে একজন কোর্স করে না, যে নিজুম ভাই, হ্যাঁ, হুম। নিজুম ভাইয়ের সাথেও অ্যাড আছে। আসলে বুঝতেছিলাম না আসলে কিভাবে শুরু করব, মানে না, বিষয়টা কাজ হচ্ছে করতে অনেক। আমরা জি জি অনেকের সাথে আছে এখন। ধরেন আমরা যারা রেগুলার আপওয়ার্কে কাজ পাই বা কাজ করি, হ্যাঁ, তো আমরা আসলে অ্যালগোরিদমটা বুঝি জি আপওয়ার্কে এই চেঞ্জ আসতেছে, রাদার দেন কেউ একজন যখন আসলে অনেক আগে কাজ করে, ধরেন সে হয়তো, সাপোজ একজন ফ্রিল্যান্সার, সে হয়তো 2024-এ লাস্ট কাজ করছে আপওয়ার্কে। আমার পরিচিত অনেকেই আছে যে 24-এ পরে সে জি হয়তো আর কাজ পায় নাই। হ্যাঁ, আপওয়ার্কে সে আর কাজ পায় নাই, সে হয়তো অনেক কিছু, অনেক মানে আপওয়ার্কে কাজ, হয়তো ফাইবার কাজ করি। তো আমরা যারা ধরেন রেগুলার আপওয়ার্ক কাজ পাই, আপনি যদি আমার প্রোফাইলে জানতে দেখবেন যে পার মান্থে আমার, জি মানে আমার যদিও আমি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট একুইজিশন করি, প্লাস আমি কোল্ড ইমেলও পাঠাই, তো ওইখান থেকে আমার একটা আসে, হ্যাঁ, রিপ্লাইজ আসে। পাশাপাশি আমার এভরি মান্থে আপওয়ার্কে দেখবেন যে অ্যাটলিস্ট 3টা থেকে 4টা জব আছেই আমার। এমন কোনো মাস নাই যেটাতে আমি অ্যাটলিস্ট দুইটা থেকে 3টা জব পাই নাই। সো জি আমরা জানি যে আসলে আপওয়ার্ক কিরকম চেঞ্জেস হইতেছে, বা এই রিসেন্ট টাইমে কেন জব নাই নাই অবস্থা, যে ভাই আমি লাস্টে এরকমও দেখাইছি যে গ্রুপে, যে ভাই $10,000 আর্ন করে বসে আছি, যে এই 6 মান্থ গেছে আমার, এখন আসলে আপওয়ার্কে নক নাই। আমি হচ্ছে আগে আপনার এই অনেক ডিরেক্ট মেসেজ পাইতাম, এখন এই আপডেটস এর পরে আমি এখন আর ডিরেক্ট মেসেজ পাই না। সেটাও আমি দেখাইছি যে ডিরেক্ট মেসেজগুলো আমরা কেন পাই না, আমাদের প্রোফাইল জেনারিক, আমরা আসলে এখন আর যে এআই জিনিসপত্রগুলো আসলে কানেক্ট হয়েছে আপওয়ার্কের সাথে, ওইগুলো আর চেক করি না। যেমন ক্লোডে এখন ফ্রিল্যান্সারকে সার্চ দিলে পুরো প্রোফাইল দিয়ে দেয়, হ্যাঁ এখানেও হ্যাঁ, মেসেজ করা যায় ওইখান চলে থেকে আসে। দিলে আপওয়ার্কে। তো এই জিনিসগুলোতে আমরা আসলে গ্যাপটাও এখানে ক্রিয়েট হয়েছে, যে আমরা এখন আর ওই এআই জিনিসপত্রগুলা মানে ইউজ করি চ্যাটিং এর জন্য, কিন্তু এইটা দেখি না যে এখন আমাদের যারা ওই জায়গাতে স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে ওই ইয়েতে র্যাঙ্কে আছে, ওই মানে ওদের প্রোফাইলগুলো দেখে আমরা একটু নেই না এখন। এই দুইটা জিনিস সেম কাজ করে না। সাপোজ ধরেন আপওয়ার্কের যে, আপওয়ার্ক একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ক্লড হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন জি ক্লড মানে ক্লায়েন্ট এভাবে সার্চ করতেছে যে আই নিড এ পিপিসি এক্সপার্ট ফর ই কমার্স বিজনেস। হ্যাঁ, একদম সে স্পেসিফিকলি সার্চ করতেছে। আর আপওয়ার্ক এইভাবে সার্চ করলে আসলে মানে এত লং টেল কিওয়ার্ড যে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক সময় ধরেন হুম। উল্টাপাল্টা রেজাল্ট চলে আসে। তো এখন আপনি আপওয়ার্কে সার্চ দিতে হবে এইভাবে যে ধরেন গুগল এডস এক্সপার্ট এইভাবে, রাদার দেন ক্লডে তো মানে সে সার্চ শর্ট দিয়ে শর্ট কিওয়ার্ড দিয়ে। এক্স্যাক্টলি ওই টাইপের ফ্রিল্যান্সারদেরকে সে পাইতেছে, যারা ধরেন আগে হয়তো ই কমার্সের জন্য কাজ করছে। এখন আপওয়ার্ক কিন্তু ওদেরকে আর টপে রাখতেছে না, কারণ আপওয়ার্ক তো মানে এত লং কিওয়ার্ড দিয়ে সে আসলে ওই রেজাল্টগুলো মানে স্পেসিফিকলি দেখাইতে পারে না। এখন রাদার দেন বুঝতে ক্লোডে পারছি। সার্চ দিয়ে সে এমন রেজাল্টগুলো পাচ্ছে, তো ক্লায়েন্টের মনে হইতেছে যে ভাই এই তো আমার জন্য পারফেক্ট লোক। হ্যাঁ, হুম হুম তো সে ওরা ডিরেক্ট মেসেজ দিতেছে। প্লাস ক্লায়েন্টরা এখন অনেক স্মার্ট, তারা সব ক্লডে ম্যানেজ করে, প্রজেক্ট বলেন, কাজ বলেন, ফ্রিল্যান্সার বলেন, রাদার দেন একজন একটা জব পোস্ট কইরা আপওয়ার্কে 4জন ফ্রিল্যান্সারের ইন্টারভিউ নেওয়া, একজনকে হায়ার করা, এটা অনেক হার্ড একটা কাজ। তো সে যখন দেখেছে আমি চ্যাট জিপিটিতে একজনকে পাইছি, মোটামুটি আমার দেখে মনে হচ্ছে ভালো, সেখান থেকে হায়ার করে ফেলছো। সো আমরা যারা টপে আছি আমাদের আর মেসেজ নাই, কিন্তু আমরা ওই জিনিসটা আসলে ধরতে পারতেছি না যে আমাদের আসলে গ্যাপ কোথায় হয়েছে। এই জিনিসটা আপনারা একটু থিঙ্ক করে দেখেন যে আসলে এটা কাজ করে কিনা, বা এইটা নিয়ে আসলে কেউ কথা বলছে কিনা আগে, এই টাইপের দেখেন। না, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। আমি নিজেও চ্যাট জিপিটি দিয়ে দেখলাম যে আমি একজন বিজনেস রান করতে ইউএসএ, আমার এই নিশ উল্লেখ করে দিয়ে আমাকে একজন সাজেস্ট করা আপওয়ার্কের প্রোফাইল, তো যে দেখা গেলো টপ রেটেড যারা আছে বা যারা ইউএসএ কাজ করে তাদেরকে সাজেস্ট করতেছে 4-5 জনকে, আর এরকম। বিষয়টা হচ্ছে যে এই প্ল্যাটফর্ম গুলাতে আপনার একদম স্পেসিফিক্যালি সার্চ করা যায় যে আমার এই প্লেসের লোক ফ্রিল্যান্সার লাগবে, এই বিজনেসের জন্য মানে বেস্ট ফ্রিল্যান্সার লাগবে। হ্যাঁ, অনেক লং টেল কিওয়ার্ড ইউজ করা যায়। এক্স্যাক্টলি লং টেল দিয়ে একদম স্পেসিফিক্যালি ওই মানে আপনার সার্চ রেজাল্ট গুলো পাওয়া যায় আর কি। বুঝতে পারছি। বুঝতে পারছেন?
তো এইটা এখন আমি তাহলে আমি ভাই যখন আমার আমি আমার নিজে জি জি শুনেন, আমি নিজে যখন একটা পোস্ট করি আমার গ্রুপে, জি আমাদের কমিউনিটিতে, তো তখন ওইটা অনেকেই বুঝতে পারছে যে না, যে এই জিনিসটা আসলেই মানে এরকম হইতেছে। প্লাস আমরা অনেকে এরকমও করি যে ধরেন আমি একটা প্রম্পট ইউজ করি কাবা লেটার জন্য। এখন আগে এত বেশি তারা আদার্সে বা আর্কাইভে ফেলতো না কাবা লেটার। এখন ধরেন একজন আমাকে, মানে একজন না, অনেকেই বলছে ভাই আমি 200 কাবা লেটার লিখছি। কামরুল ভাইয়ের নামে একজন আছেন, নামও বলে দিলাম। উনি বলছে যে ভাই আমি 200-250 কাবা লেটার লিখছি, একটা কাবা লেটার আমার আসলে সিনও হয় নাই, আমি এখান থেকে আসলে কাজ পাই না, ভেরি ফ্রাস্ট্রেটেড, আমাকে কিছু একটা করেন। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা আমি যে আমরা এখন শুধুই মানে এআই দিয়ে লিখি। ঠিক না আছে। ভাই, আমি তো আপনার এই মানে লাইভটা যখন হলো আমি তখন জয়েন করছি। মানে আমার যেটা মানে আপনার এই লাইভ দেখে এক্সপিরিয়েন্স হলো, মানে আমাদের বাংলাদেশ মার্কেটে দেখলাম যে মোটামুটি যতগুলো প্রোফাইল আপনি ভিউ করছেন, আমরা সবাই কিন্তু লোকাল সার্ভিসটাকে টার্গেট করতেছি। মানে টুলি অনেস্ট, আমি আপনি ফলো করছেন যে এটা আমি কি যেটা ফলো করছি, বাংলাদেশি মার্কেটে? মানে আমরা যারা ফ্রিল্যান্সার, বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার, না না, মানে এটা দেখলাম মানে ফ্রিল্যান্সার যারা ই কমার্স নিয়েও তো আছে, অনেকে কাজ করে। না, আমি সেটা মানে মানে আপনি যতগুলো প্রোফাইল রিভিউ করছেন, ও, ম্যাক্সিমাম কিন্তু লোকাল বিজনেস। কিন্তু লোকাল এইটা বিজনেস আমি জানি না, আমি ওনারা কেন আসলে লোকাল বিজনেস নিয়ে কাজ করে, যদিও আমার আসলে ই কমার্স নিয়ে কাজ করতে ভালোই লাগে। না, আমি আপনাকে সেটাই বলতেছি যে মানে আমার কিন্তু লোকাল বিজনেস থেকে কিন্তু আমার ই কমার্স বিজনেসের এক্সপিরিয়েন্স অনেক বেশি। কারণ একটা ই কমার্স বিজনেস কোন মানে অনেক অনেক বিজনেস যারা মার্চেন্ট সেন্টার দেখা গেলো একবারে ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছে, মানে জানেই না যে আসলে কোন ইস্যুর কারণে আসলে মানে প্রবলেম ফেস করতেছে। হুম। কিন্তু দেখা গেলো ছোট ছোট ওই জিনিসগুলো দেখা গেলো ইমপ্রুভ করলেই কিন্তু দেখা গেলো যে এই মার্চেন্ট সেন্টার কিন্তু আসলে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো আমি ট্রায়াল ভার্সনে রিসেন্টলি একটা বেলজিয়াম ক্লায়েন্টের জন্য আমি এটা করছি, আলহামদুলিল্লাহ ওটা সাকসেসও হয়েছি। আচ্ছা আচ্ছা। মানে তো এখন মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার কাছে ই কমার্সটাই সুইটেবল।